ক্লোজ করে দিতে পারেন ঠিক এভাবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি একটা একটা করব না, একবারে সব এগুলো ট্যাব ক্লোজ করে দিব, সেটার জন্য জাস্ট আপনার হচ্ছে কিবোর্ডে শিফট বাটন আর এখানে ক্লিক করবেন, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে ক্লোজে, তাহলে সবগুলো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা সব সময় চেষ্টা করবেন যখন এখানে এসে কাজ করবেন এরকম সব ট্যাবকে ক্লোজ করে দিয়ে কাজ শুরু করার, না হলে কিছুটা প্রবলেম হবে। আনবেন কিভাবে? ডাবল ক্লিক করলেই তো ওপেন হয়ে যাচ্ছে, ডাবল ক্লিক করলেই তো এটা ওপেন হয়ে যাচ্ছে, কোনটা কোন ট্যাব এইভাবে একটা একটা করে সব ওপেন হয়ে যাবে। ক্লোজ করার জন্য জাস্ট যে কোনো একটাতে আপনি শিফট ধরে ক্লিক করেন, সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মে মাসে নতুন একটা ডিরেক্টরি তৈরি করব। এটা আমাদের প্রতিদিনের টাস্ক থাকবে শুরুতেই, সেটা হচ্ছে আমরা যেদিনে কাজ করছি সেদিনের জন্য একটা ফোল্ডার তৈরি করব। মে মাসে নিউ থেকে আমরা একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আজকে তারিখ 30 তারিখ 5 মাস 2017 সাল। এরপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে ম্যানুয়ালিও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। সেটা হচ্ছে আমরা 25 তারিখে অনেকগুলো কাজ করছিলাম না, সেখান থেকে আমরা হচ্ছে ইমেজ অ্যাবাউট একসাথে অনেকগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ক্লিক করতে হয়, ঠিক আছে। অনেকগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। আমরা হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করলাম, অ্যাবাউট এভাবে যতগুলো ফাইল আছে শুধু ভিডিও ফাইল বাদে সবগুলো সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি করার জন্য কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে কপি অথবা কন্ট্রোল সি, যেটা ইচ্ছা আপনি নেন। মানে আমরা হচ্ছে 25 তারিখের যে ফাইলগুলো আছে ওইটার উপরেই কাজ করব, আর নতুন করে কোনো কাজ করব না, ঠিক আছে। ওইটা নিয়ে আমরা হচ্ছে 30 তারিখটা সিলেক্ট করে দিব এবং এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ওখানকার ফাইলগুলো সব এখানে চলে আসলো। পারছেন? একদিন ওখানে একদিন এখানে এভাবে বসলে হবে? আচ্ছা, কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে হোম ফাইলটা ওপেন করে নিলাম এখানে, ঠিক আছে। হোমের পরে আমাদের মনে করেন গ্যালারি নিলাম, তারপরে কন্ট্যাক্ট, অ্যাবাউট, তারপরে পোর্টফোলিও, সব পেজগুলো আমরা আমাদের এখানে আমাদের আইডিতে ওপেন করে নিলাম, ঠিক আছে, একটা একটা করে। তো আমরা আবার হোমেই চলে আসি, প্রথমে ওপেন সবগুলোই করছি সমস্যা নেই, আমরা হোমে চলে আসি। এই কোডগুলো এরকম একটু ছড়ানো ছিটানো আছে না, এটার ইনডেন্টেশন ঠিক করার জন্যে আমাদের হচ্ছে নেটবিনসে কিছু ফিচার আছে। আপনি জাস্ট আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে ফরম্যাট নামের একটা কথা আছে, এখানে ক্লিক করার পরে দেখেন আপনার কোডগুলো একেবারে ফরম্যাট করে দিছে, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট, অথবা কিবোর্ড শর্টকাট আছে অল্টার শিফট অ্যান্ড এফ, সরি অল্টার শিফট না, কন্ট্রোল শিফট এফ মনে হয়, না অল্টার শিফট এফ ঠিকই তো আছে, অল্টার শিফট এফ, তারপরে তো ফাইন্ডে আসতেছে, ঠিকই আছে। অল্টার শিফট এফ এটা দিয়ে ফরম্যাট করে সেভ করে দেন, তাহলে আপনি আপনার ডকুমেন্টে একটু ফরম্যাটেড হচ্ছে না। আগেরটা দেখেন এটা কীরকম ছড়ানো ছিটানো আছে না, সেটা থেকে এটা একটু হলেও দেখতে কিন্তু ভালো লাগতেছে, তাই কি না? ঠিক একইভাবে আপনারা গ্যালারি, কন্ট্যাক্ট, অ্যাবাউট এবং পোর্টফোলিও সবগুলো একটু ফরম্যাট করে নেন, জাস্ট অল্টার শিফট এফ, যে কোনো জায়গাতে অল্টার শিফট এফ। আমি অ্যাবাউটটাও ফরম্যাট করে নিলাম, এরপরে পোর্টফোলিও, আর সব কিছু ফরম্যাট করার পরে অবশ্যই সেভ করে দিবেন কন্ট্রোল এইচ। যেটা আপনার সেভ করা নাই সেটা এখানে বোল্ড আকারে দেখানো থাকবে, ঠিক আছে। কন্ট্রোল এইচ সেভ করা, যেভাবে আমরা ম্যানুয়ালি এতদিন যেটা শিখে আসছি, সেভ করার জন্য কন্ট্রোল এইচ। আর অল্টার শিফট এফ হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে ফরম্যাট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটাকে আমরা ব্রাউজারে রান করার জন্য দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে রান ফাইল কথাটা এটাতে ক্লিক করলেও হয়ে যাবে। এখন বলতেছে আমাদের নেটবিনসের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে,
ওটা অ্যাড করে নিলে হবে। তো যাই হোক, আমাদের ওটা যদি করতে চান তাহলে কিছুই না, একটু দেখে নেন, আপনাদের করলে করেন, না হলে সমস্যা নাই। জাস্ট গো টু গুগল ক্রোম স্টোর। ক্রোম ওপেন হলো না কেন? হ্যাঁ, কিছু আসে না? আচ্ছা, যদি না আসে আপনি বাদ দেন, আপনি ডাইরেক্ট ম্যানুয়ালি করেন। আমাদের ফাইলটা আছে হচ্ছে আমাদের ই ড্রাইভে। আপনার কোথায় আছে সেখানে চলে যান। মে মাস আমাদের হচ্ছে 30 তারিখ। এখান থেকে আমি হোম ফাইলটা ওপেন করে নিলাম, ঠিক আছে? ব্রাউজার ওপেন হয় না কেন? ব্রাউজার কি করাপ্টেড হয়ে গেছে? এই তো ফাইলটা ওপেন হয়েছে, ঠিক আছে? এবার ঠিকই ওপেন হবে। ওকে, আমাদের হোম ফাইল এইটা এরকম ছিল। হ্যাঁ, পোর্টফোলিও এরকম ছিল, পুরোটাই ফাঁকা। কোনটা? একটু আগে কোনটা? এটা আমরা কোথা থেকে আসলাম? আমাদের যেখানে কাজ ছিল সেখান থেকে জাস্ট ফাইলটা ব্রাউজারে ওপেন করছি, বুঝেন নাই? ফাইলটা ব্রাউজারে ওপেন করেছি, এর আগে যেভাবে করেছিলেন ঠিক একইভাবে, বুঝেছেন? আচ্ছা, কি আপনি কি পারছেন? আপনি নামটা ভুলে গেছি। আচ্ছা, আপনি যেভাবে মানে চিন্তায় ছিলেন মনে হচ্ছে যে কি যেন প্রবলেম হয়েছে। ওকে, আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়েছে, তাই কি না? আমরা ফাইলটা দেখতে পাচ্ছি পুরোটাই। এখন আমরা আর একটু টেক্সট ফরম্যাটিং নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে যে আমাদের হাইপারলিংকে হোভার করার পরে, মানে একটা টেক্সটের উপরে হোভার করার পরে এই যে নিচে একটা কথা দেখাচ্ছিল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কি দিয়ে তৈরি করছিলাম মনে আছে? এবিবিআর ট্যাগ দিয়ে করা হয়েছিল, এবং এটার ভিতরে যেটা আমরা টাইটেলের মধ্যে লিখব সেটাই দেখাবে, তাই কি না? আচ্ছা, এরপরে আমরা বোল্ডের কাজ করছিলাম। বোল্ড করা দুই ভাবে করতে পারি, একটা বি ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ, আর একটা হচ্ছে ইটালিক করতে পারি, একটা হচ্ছে আই আর একটা ইএম। তারপরে হচ্ছে আন্ডারলাইন করতে পারি দুই ভাবে, একটা ইউ আর একটা আইএনএস, ঠিক আছে? আর কেটে দেওয়ার জন্য ডিএল, আর মার্ক করার জন্য মার্ক। ডিফল্ট হিসাবে আপনার হচ্ছে হলুদ কালার থাকে, আমরা চাইলে এটাকে ডিফারেন্ট করে নিতে পারি। হ্যাঁ, আর ইমেজ নিয়ে আসার জন্য কোন ট্যাগ ছিল? আইএমজি। আইএমজি ট্যাগটা এটা কি ধরনের ট্যাগ? সেলফ ক্লোজিং, তাই কি না? কারো কোনো মতামতে পার্থক্য আছে? হ্যাঁ, বুঝলি? উইথ ক্লোজিং এটা, সেলফ ক্লোজিং এটা আইএমজি। উইথ ক্লোজিং যেটার অবশ্যই পেয়ার থাকবে, পেয়ার তো বোঝেন। আচ্ছা, পেয়ার ট্যাগ নামের একটা কথা আছে, পেয়ার ট্যাগ। পেয়ার মানে তো আমরা জানি জোড়া। হ্যাঁ, জোড়া, যার মানে যার হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং আছে তাকে পেয়ার ট্যাগও বলা হয়। একটু বিষয়টা শুনে নেন, পরে আবার বলবেন যে স্যার পেয়ার ট্যাগ তো আপনি শেখান নাই। একটা জিনিস অনেকভাবে বলা হয়। পেয়ার, পেয়ার মানে জোড়াভাবে থাকানো, যেটা উইথ ক্লোজিং আমরা বলতেছি সেটাকে পেয়ার ট্যাগও বলা হয়। হ্যাঁ, আর একটা সেলফ ক্লোজিং যেটার হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা, আপনাদের একটা টাস্ক ছিল যেটা হচ্ছে ই সমান ইন্টিগ্রেশন অফ 0 টু সামথিং, তারপরে হচ্ছে এমসি স্কয়ার, এটা করার কথা ছিল, করছেন? পারেন নাই? হ্যাঁ, আচ্ছা, আমাদের সমাকলন চিহ্নটা কিভাবে নিয়ে আসবো? সমাকলন এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এগুলো নিয়ে আসার জন্য কিছু কোড লিখতে হয়। যেমন আমাদের @ সাইন, যেটা মানে @ বলতে ভুল কথা, আমাদের কপিরাইটে একটা সাইন আছে না, সি দিয়ে তার চতুর্দিকে একটা গোল থাকে, ওইটা নিয়ে আসার জন্য আমাদের যেটা লিখতে হয় একটু আমরা আমাদের কোডে চলে আসি। হোম, আমরা যেখানে লেখার জায়গা তৈরি করছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে টিডির ভেতরে আমাদের হচ্ছে থার্ড রো যেটা আছে, থার্ড রোর ভিতরে আমাদের সেকেন্ড কলাম যেটা, তার ভিতরে আমাদের লেখার জায়গা ছিল। আমরা আশা করি সবাই পেয়ে গেছি, যারা পায় নাই একটু নক করেন যে পাইনি এখনো।
কারণ একসাথে কাজ করতে হবে। পাইছি সবাই? আশা করি পেয়েছি। এখানে আমি হচ্ছে একটা কপিরাইট, আচ্ছা কপিরাইটের কথাটা আমরা যখন চলে আসতে আমাদের ওয়েবসাইটের একটা কপিরাইট কথাটা রাখা দরকার। কোথায়? আমাদের সবার নিচে না? তাহলে আমরা নিচে এটা করেই ফেলি একবারে। তো এটা করার জন্য আমরা জানি এটা আমাদের কত নম্বর রো আছে, 1 2 3 4 5 নম্বর। 5 নম্বর রোতে আমরা চলে আসি, আমাদের কোডে আমাদের 5 নম্বর রো, তার মানে এই কলামটার ভিতরে আমাদের কপিরাইটের কথা লিখতে হবে। আমরা এর ভিতরে একটু জায়গা করে নিলাম এরকম, আপনারা যেভাবে খুশি আপনারা নেন, সমস্যা নাই। এখানে আমরা এটা লিখতে যাচ্ছি পি ট্যাগের মধ্যে সে, ঠিক আছে। এখানে এখন কপিরাইট কথাটাকে নিয়ে আসার জন্য স্পেশাল ক্যারেক্টার হচ্ছে প্রথমে %, দিতে হয়, ঠিক আছে। %, দেওয়ার পরে এই যে আপনি এতগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার নেটবিনসের জন্য পাচ্ছেন, অন্য কোথাও এটা পাবেন না। হ্যাঁ, এখানে %ACY এটা যদি লেখা হয় তাহলে ওই যে এর মতো ক্যারেক্টার আসবে। আপনারা এইভাবে খুঁজে খুঁজে আপনাদের স্পেশাল ক্যারেক্টার বের করে নিতে পারবেন। তাহলে আমাদের কপির জন্য কি লিখতে হবে দেখতে পাচ্ছেন, %copy। %copy এই কথাটা যদি আমরা লিখি তাহলে আমাদের ওই সি দিয়ে উপরে গোল চিহ্ন চলে আসবে। কপি কথাটা আমরা স্মল লেটারেও লিখতে পারি, আবার ক্যাপিটালও লিখতে পারি, সমস্যা নাই। তাহলে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা যে কাজটা করছি প্রথমে %, দিছি। %, দেওয়ার সাথে সাথে অনেকগুলো লিস্ট আসছে। আমি এখান থেকে চাইলে হবে আমাদের ডাউন অ্যারো আছে না কিবোর্ডের গেম খেলার সময়, যেটাতে আমাদের স্পিড ব্রেক করি, মনে আছে? সেই অ্যারোটা, ডাউন অ্যারো দিয়ে আমরা নিচের দিকে চলে আসব। আসার পরে আমরা কপি সিম্বল খুঁজবো। আমার মুখস্থ আছে, সমস্যা নাই। কপি সিম্বলের জন্য কপি লিখতে হয়, কপি দিয়ে একটা সেমিকোলন। আপনি এটা পাওয়ার পরে এন্টার দিয়ে দেন, জাস্ট সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আপনি যদি একটু সেভ করে দেন, দেওয়ার পরে আপনার ব্রাউজারে আপনার হোমটাকে একটু রিলোড দেন, কপি সিম্বল কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে %copy দিলাম। কপি দেওয়ার পরে কি কথা লিখতে হয়? কপিরাইট রিজার্ভ দিব। আচ্ছা, COPY রাইট RIGHT কপিরাইট রিজার্ভ নাকি RESERVED বাই আমি BIIT দিলাম। আচ্ছা, BIIT দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করি এবং আমার এটাকে রিলোড করি, দেখেন অলরাইট কপিরাইট রিজার্ভ বাই BIIT। বাট আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে এই যে বাইজ কথাটার পরে যেটা থাকে সেটার সাথে লিংক করা থাকে, তাই কি না? লিংক তৈরি করা থাকে। তো লিংক তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি অলরেডি শিখে গেছি, অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ দিতে হয়। আমি বিট কথাটাকে আমি লিংক করব, তাহলে এ ট্যাগটা শুরু কোথা থেকে হবে আর শেষ কোথা থেকে হবে? আমাদের বিটের শুরুতে এটা দিতে হবে এবং শেষটা করতে হবে বিটের ঠিক পরেই। এখানে হচ্ছে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমাকে হিন্ট কিন্তু দিয়ে দিচ্ছে। আমি সেভ করে দিলাম, আমার কাজ কি হবে? হবে না, কারণ এখানে হাইপার লিংক যেটা মানে HREF হাইপার রেফারেন্স এটা দিতে হবে। দেখেন আমাকে কিন্তু হিন্টসও দিয়ে দিচ্ছে কি লেখা হতে পারে, এইটার জন্য আমি নেটবিনসটা আপনাদেরকে দিয়ে দিছি। তারপরেও এই কথাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন, কোনটা দিয়ে কি করা হয়, না হলে পরবর্তীতে সমস্যায় পড়বেন। কারণ ভাইবা যখন হবে, প্র্যাকটিক্যাল যখন হবে, আপনাদের নেটবিনসে কাজ করতে নাও দিতে পারে, বললো যে শুধুমাত্র নোটপ্যাডে করতে হবে, তখন কি করবেন? মুখস্থ বিদ্যা ছাড়া করার কিছু নাই। তাই আপনাদের মুখস্থ করতে হবে কোন অ্যাট্রিবিউট এবং কোন ট্যাগের কাজটা কি, ঠিক আছে। হাইপার রেফারেন্স আমরা বাই ডিফল্ট আমরা # চিহ্ন দিয়ে রাখলাম। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এটা এখানে একটা লিংক চলে আসছে, পরে এইটা গন্ডগোল, তার মানে আমি একটা এক্সট্রা সাইন দিয়ে ফেলছি। কোথায়? হ্যাশ তো ঠিকই আছে, এই যে এখানে এক্সট্রা সিম্বল দিয়ে দিছি। আচ্ছা, বাই ডিফল্ট হিসাবে এখানে আন্ডারলাইন থাকবে, ঠিক আছে। এটাকে রিমুভ করার জন্য আমাদের CSS লাগবে, তো আমরা CSS লেসনে এখন আসি নাই। CSS যখন আসবে আমরা এটা রিমুভ করে নিব। এখন আপনাদের হ্যাঁ কোন কোড? কপি এটা আসে না কেন? আসবে না, অবশ্যই আসবে। %, দিছেন, আগে %, দিতে হবে। %, এর জন্য শিফট ধরে 5 দিতে হয়। জি না, ওটা %, and শিফট দিয়ে 5 চাপলে এই ক্যারেক্টারটা পাবেন, এই যে এটা। হ্যাঁ,
ও সরি 7, শিফট দিয়ে 7 দিলেই পাবেন, এই ক্যারেক্টার পাবেন। ঠিক আছে, শিফট ধরে 7, তারপরে এমনি হিন্টস দিবেন, না হলে আপনি দেখে দেখে টাইপ করে ফেলেন। আচ্ছা, আপনার যদি মনে করেন এইটুকু দিছেন, দেওয়ার পরে এখন আবার লিখতেছেন সিও, হিন্টস দেখাচ্ছে না, এখন আপনি কন্ট্রোল ধরে কিবোর্ডের স্পেস দেন, তাহলে কিন্তু হিন্টস দেখাবে। কন্ট্রোল ধরে স্পেস, একই সাথে আমার যেটা লাগবে সেটা কি কপি না, কই কপি তো পাচ্ছি না। কন্ট্রোল ধরে স্পেস, কন্ট্রোল স্পেস COPY। ঠিক আছে, আমরা এই ছোট যেটা আছে স্মল লেটার এটাও ইউজ করতে পারি, ক্যাপিটালও ইউজ করতে পারি, দুইটার রেজাল্ট সেম। ঠিক আছে, আমরা কপি দিয়ে এটা দিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এটা আমি এখন নিয়ে আসবো সেন্টারে, তাহলে আমরা কিভাবে করব? অ্যালাইন সেন্টার কোথায় দিব? টিডিতে দিব। আমি টিডিতে না দিয়ে প্যারাগ্রাফে যদি দেই কাজ করবে? একটু দেওয়ার চেষ্টা করি। LIGN ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু কোটেশন চলে আসতেছে, দেখছেন? এটা হবে সেন্টার আসতেছে স্যার। আচ্ছা, আমরা যদি এখন রিলোড করে দেখেন এটা সেন্টারে চলে আসছে। এখানে আমাদের প্যারাগ্রাফ একটু মনে রাখার চেষ্টা করবেন, আমি কিছু কথা বলবো। এখানে আমাদের যেগুলো এলিমেন্ট আছে না, HTML এলিমেন্ট, HTML এলিমেন্টগুলো আবার হয় ব্লক লেভেল এবং ইনলাইন। ঠিক আছে, ব্লক লেভেল হয় এবং ইনলাইন এলিমেন্ট হয়। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্টের কাজ হচ্ছে সে যখন ইনসার্ট হবে সেটা পুরো ব্লক ধরে নেবে। ব্লক মানে আমার এই পুরো অংশটা সে নিয়ে নেবে একাই। যেমন দেখেন, আমরা যদি এখানে দেখেন আমাদের এই প্যারাগ্রাফটা লেখার পরে আমাদের জায়গা ফাঁকা আছে না, আমি যদি মনে করেন এর নিচে আরেকটা প্যারাগ্রাফ, এখানে আমি মনে করেন আরেকটা প্যারাগ্রাফ দিলাম, হ্যাঁ প্যারাগ্রাফ দিয়ে এখানে কিছু কথা লিখলাম, সে হ্যালো। ঠিক আছে, এখন দেখেন দুইটা 2 লাইনে লিখছি বলে কি এখানে 2 লাইনে দেখাচ্ছে? সেটা কিন্তু না, দুইটা 2 লাইনে লিখছি বলে এটা দেখাচ্ছে না। দুইটা 2 লাইনে দেখাচ্ছে কারণ হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে HTML এর একটা ব্লক লেভেল এলিমেন্ট, এর কাজটাই হচ্ছে পুরো ব্লকটা ধরে কাজ করা। সে যখন বসবে পুরো ব্লক ধরে তার ডাটা ইনসার্ট করবে। ঠিক আছে, পুরো ব্লক ধরে। আচ্ছা, তো এখন যদি কারো আরো কনফিউশন থাকে আমি জাস্ট এটা কাট করে নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এই পি ট্যাগটাকে এই যে পি এর পরে দিলাম এক লাইনে। এখন মনে হচ্ছে যে এক লাইনে যেহেতু দেওয়া হয়েছে তার মানে এক লাইনে এখন দেখাবে, আসলে কোনো কিছুই না, কারণ দুটাই কিন্তু পি ট্যাগ। ঠিক আছে, ওকে, আমি আসলে ব্লক লেভেল এলিমেন্টটাকে আপনাদের বোঝানোর জন্য বলছিলাম। এখানে প্যারাগ্রাফটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট, আবার আমাদের হেডিং ট্যাগ যেগুলো আছে সেগুলোও কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। এছাড়া হাইপারলিংক হয় নাই কেন? এইভাবে করেন হয়ে যাবে। সব করছেন তারপরে হয়নি? এই যে অ্যাঙ্কর ট্যাগ, তারপরে একটা হাইপার রেফারেন্স, তারপরে এটাকে ক্লোজ করছেন, মাঝখানে বিআইটি আছে, হাইপার রেফারেন্স HRF নাকি না HREF? আপনি যেটা করছেন মনে হয় HERF লিখছেন, বুঝছেন? এখানে হ্যাশ দিয়ে করা হয় না। আসলে কপিরাইট বলতে আমরা এখানে একটা লিংক তৈরি করি। হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করি একটা লিংক তৈরি করি। যেমন আমার এই ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছেন সে আপনি, তাহলে এখানে কপিরাইটের জায়গায় হয় ওই অর্গানাইজেশনের ঠিকানা দেওয়া হয়, কপিরাইট রিজার্ভ বাই এইটা, তারপর আরেকটা কথা লেখা হয় ডেভেলপড বাই সামথিং। ডেভেলপড বাই সামথিং মানে ওইটা হচ্ছে ডেভেলপ করছে এ, তার মানে তার সাইটের সাথে ওখানে লিংক তৈরি করা হয়। আপনি স্পেলিং মিস্টেক করছেন, উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে। আপনি কি ভুল করছেন দেখেন তো, পাশের জনের একটু দেখান, বুঝতে পারতেছেন কি ভুল করছে? আপনাকে বলছি কি ভুল করছে দেখেন তো, ভোরে ঝাড়ি দিবেন। দুইবার কপি লিখলে দুইবার হচ্ছে কপির সিম্বলটা দেখাবে, জাস্ট এইটুকুই।
তাহলে আমি কেন ওনাকে ওই ব্যাচে পাঠাইছিলাম আপনি বুঝছেন? উনি কি হয়েছে, কি ভুল লিখছে বলেন, ধরতে পারছেন? হাইপারলিংক সরি হ্যাঁ আচ্ছা কপিরাইটের মধ্যে কোনো স্পেস থাকে না, আসলে আমি একটা ভুল করে ফেলছি। এখানে কপিরাইট একসাথেই থাকে, ঠিক আছে? কপিরাইট কথাটা কিন্তু একসাথে এইভাবে থাকে। হ্যাঁ বলেন। আর একটা হচ্ছে ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু বলার চেষ্টা করি। আমাদের কপিরাইট রিজার্ভ বাই সামথিং এরপরে যেটা লেখা হয় সেটাতে লিংক করে যেটা দেওয়া হয়, যে সাইটের লিংক, তার মানে এটা সত্ত্বাধিকার না কি জানি বলে, সত্ত্বাধিকার, ঠিক আছে? মালিকানা, যেটা মালিকানা ওই সাইটের আছে, যে সাইটের আছে সেই সাইটের এখানে লিংক দেওয়া হয়। আমি হ্যাশ ডিফল্ট হিসাবে ইউজ করছি। হ্যাশ এটা ইউজ করা হয় বিশেষ করে যেটাতে আমরা কোনো লিংক দিতে যাচ্ছি না, সেটাতে হ্যাশ দেওয়া হয়। আর আপনার লিংক কোনটার সাথে কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনারা জানেন। একটা সাইটের সাথে যদি লিংক করতে হয় তাহলে আমরা এখানে একটু দেখি, বডির ভিতরে আমরা কিছু লিংক তৈরি করব। হ্যাঁ, আমাদের মেইন কন্টেন্ট সেকশনে একটু উপরের দিকে চলে আসি, যেখানে আমাদের প্যারাগ্রাফ আছে a + b হোল স্কয়ার = a² + 2ab + b² যেটা করা হয়েছে। এখানে হচ্ছে আমরা একটা হরিজন্টাল লাইন ব্রেক দিয়ে দেই। হরিজন্টাল লাইন ব্রেক কি দিয়ে দিব? HR দিয়ে এন্টার দেন, চলে আসবে। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। এরপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, না দিলে জোর করে দেওয়ানোর চেষ্টা আমি করব না, কারণ আউটপুট আসবে, সো সমস্যা নাই, কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া ভালো। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমি যেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের লিংক আপের যে ব্যাপারটা আছে। হ্যাঁ, লিংক আপের আমরা একটা লিংক তৈরি করি এ ট্যাগ দিয়ে। এখানে মনে করেন আমরা গুগলের সাথে লিংক তৈরি করব, গুগল দিলাম। গুগল কি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে না বাইরে? বাইরে, তাই কি না? গুগলের ইউআরএল তো আমরা জানি, তাই কি না? গুগলের ইউআরএলটা আমরা হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দেই। দিবেন। আচ্ছা, দেখি হয় কিনা। www.zoogle.com। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি, দাঁড়ান, আমি এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি যদি রিলোড করি কাজ করে কিনা, কেন আসলো না বলেন তো? ওই ফোল্ডারের ভিতরে এটাকে খুঁজতেছে, যার কারণে এটা পাচ্ছে না। হ্যাঁ, তাই আমাদের এখানে লিংক করার সময় এটার আগে http কি জানি দিতে হয় বলেন তো? https, তারপরে একটা কোলন মনে হয় দিতে হয়, তারপরে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ? ফরওয়ার্ড স্ল্যাশ, এটাই। হ্যাঁ, স্ল্যাশ দেওয়া ভালো, ভালো জিনিস আমরা সবাই নিতে চাই। কলাতে যদি একটা কালো দাগ থাকে ওটা বলে কি পচা কলা, যদিও ভালো। হ্যাঁ, .com এর পরে আবার কি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দিলে দেন, না দিলে না, সমস্যা নাই। কি হাইট থাকে, সমস্যা নাই, এটা দিলেই হবে। হ্যাঁ, তো এখানে এখন যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছে, আমাদের সাইট থেকে গুগলে চলে গেল। এই লিংকটাকে কি লিংক বলা হচ্ছিল? আউটার। এটাকে আরেকটা কথা বলেছিল মাহাতি স্যার, আউটবাউন্ড। কে বললো? আপনি, মনে আছে, ভালো কাজ করছেন। এখন কথা যেটা হচ্ছে, আমার সাইট থেকে আমি একটা আলাদা সাইটে আমি লিংক করে নিয়ে গেলাম, সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো একটা, আমি যখন নিয়ে যাচ্ছি আমার সাইটে তো থাকতেছে না, একবার ডাইরেক্ট চলে যাচ্ছে। এটা কি একটা খারাপ দিক না? তা আমার সাইটে রাখবো, আবার ওই লিংকেও নিয়ে যাব। নতুন ট্যাবে ওপেন করে একটা অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম, মনে আছে? মনে না থাকলে একটু জেনে নেন। এরপরে একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটার নাম হচ্ছে টার্গেট, ঠিক আছে? টার্গেটের পরে টার্গেটটাকে বলে দিতে হয় _blank, ঠিক আছে? টার্গেটের ভ্যালুটা হয়ে যাবে _blank। ওকে, এরপরে আমরা যদি এই যে ক্লিক করব, ঠিক আমার এই লিংকটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এরকম নতুন ট্যাবে ওপেন করাবো। হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই
তাহলে আমাদের হাইপার রেফারেন্স এই অ্যাট্রিবিউটের পরে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে টার্গেট, এবং সেটা ভ্যালু দিতে হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের নতুন ট্যাবে চলে আসবে। আবার কেউ মনে করবেন না যেন ব্ল্যাঙ্ক মানে এই ব্ল্যাঙ্ক, শুধু ব্ল্যাঙ্ক। শুধু ব্ল্যাঙ্ক দিলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। রিলোড করি, ব্ল্যাঙ্ক দিছি, তাও কাজ করতেছে। এটা কি ক্যাশে ধরে রাখছে? এটা কাজ করার কথা না তো। অথবা HTML 5.2 তে আপডেট হতে পারে। একটু ক্যাশটা ক্লিয়ার করে নিই, দাঁড়ান। হ্যাঁ, এখানে শুধু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়া নিয়ম। আমি শুধু ব্ল্যাঙ্ক দিচ্ছি, তারপরেও কাজ করতেছে। সেটা কেন কাজ করে আমি সেটা একটু টেস্ট করতে যাচ্ছি, তাও তো কাজ করে। বিজি কালার এবং কালার, বিজি ব্যাকগ্রাউন্ড কালার, আর কালার শুধুমাত্র আপনার টেক্সটের কালার। শুধু কালার দিলেও কাজ করে। অনেক কিছু হয়ে গেছে, কেন আসতেছে না? BLANK ব্ল্যাঙ্ক, স্পেলিং দেখেন। তারপরে আগে একটা আন্ডারস্কোর আছে এবং এটা কোটেশনের মধ্যে দেওয়া হয়েছে, তার আগে একটা ইকুয়াল সাইন আছে। হয়নি? কার কার হয়নি? শুধু দুইজনের হয়নি? আপনারা দুইজন যান তো, আপনি যান আর আপনি যান। কি হয়ে গেছে? কি ভুল করছিলেন বলেন? কি ভুল করছেন বুঝতে পারছেন না? আপনার কি ঠিক হয়েছে? এই শোনেন, আপনি সামনের দিন থেকে সামনে বসবেন। আপনার সঙ্গী সাথী দরকার, এভাবে একা একা বসা যাবে না। আপনার তো সঙ্গী যাকে রাখতে চাইছিলেন উনি কোর্স বাতিল করে চলে গেল, কিছু করার নাই। আচ্ছা, আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা এখন যে কাজটা করলাম এটা হচ্ছে আউটার লিংক করা হলো। হ্যাঁ, এরপরে আমরা একটা লিংক অলরেডি করছি, সেটা হচ্ছে আমার এই পেজের সাথে পোর্টফোলিও, গ্যালারি। আমার এটা সেম সাইটে করতেছি না। সেম সাইট বলতে আমার এই ফোল্ডারের থেকে আমরা কি বাইরে যাচ্ছি না, এর ভিতরে আছি। এগুলোকে বলা হচ্ছে আমার অন সাইট ধরা হয়, যেটাকে হচ্ছে ইনবাউন্ড লিংকও বলা হয় অনেক সময়। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা কিভাবে করছি সেটা তো আমরা জানি। সেটার ভিতরে আমার যে পেজের সাথে লিংক করতে যাচ্ছি সেই পেজটা আমরা দিয়ে দিছি। পেজ হতে পারে HTML, আবার PHP পেজও হয়। তো PHP পরে দেখবো, আমরা HTML এ আছি, শুধু HTML। ঠিক আছে, তো আরেকটা ছিল যেটা হচ্ছে ওয়ান পেজ। আমার পেজের অন্য একটা সেকশনের সাথে আমি লিংক করে দিব। সে আমি হোমে আছি, আমি এটুকু কন্টেন্টটা হবে না। আচ্ছা, ওটা আমি আরো একটু পরে দেখাই। হ্যাঁ, ওটা মনে রাখবেন, আবার ভুল করে সাইডে চলে যদি যায় তাহলে সমস্যা। অন পেজ, এক পেজের সাথে আমাদের অনেকগুলো সেকশন থাকবে, প্রত্যেকটা সেকশনে আমরা লিংক করে দেব। সেকশন ওয়াইজ লিংক করা, সেটা আইডি দিয়ে করতে হয়, ওটা আমরা করব পরবর্তীতে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অন সাইট ধরা হয় বা ইনবাউন্ড, এটাকে লিংক বলা হয়। আপনাদের যেটা ছিল ই সমান MC স্কয়ার, তাই কি না? ওইটা আমরা একটু তৈরি করার চেষ্টা করি। এটার পরে আবার আমরা একটা হরিজন্টাল লাইন ব্রেক দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ফুল করি। বুঝে নাই আন্ডারলাইন কেন ইউজ করা হয়? টার্গেট একটা অ্যাট্রিবিউট, এর ভ্যালু হিসাবে আমরা ব্ল্যাঙ্ক দেই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা দেই আমাদের হচ্ছে নতুন ট্যাবে ওপেন করার জন্য। একটা লিংকে ক্লিক করব, করার পরে যেটার সাথে লিংক আপ করা হয়েছে সেইটা যেন নতুন ট্যাবে ওপেন হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা হরিজন্টাল লাইন ব্রেক দিলাম। এবার একটা প্যারাগ্রাফ নিই। হ্যাঁ, প্যারাগ্রাফের ভেতরে আমরা কাজ করব। প্যারাগ্রাফের ভেতরে আমরা যেটা করতে যাচ্ছিলাম, ই ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন, তাই কি না? আমরা ইন্টিগ্রেশন একটু পরে নিয়ে আসি। হ্যাঁ, আগে আমরা হচ্ছে MC স্কয়ারটা করে ফেলি। MC স্কয়ার, আমরা দুইটাকে স্কয়ার করব, তাই কি না? স্কয়ার করার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সরি অ্যাট্রিবিউট না, ট্যাগ সুপার স্ক্রিপ্ট, যার জন্য SUP, সরি এটা সাব দিয়ে দিলাম। সুপার স্ক্রিপ্ট কাকে করতে যাচ্ছি? 2 কে, তাহলে শেষ হবে এখানে, তাই কি না? সুপার স্ক্রিপ্ট হয়ে গেল।
আমরা যদি একটু রিলোড করে দেখি তাহলে আশা করি ই সমান এমসি স্কয়ার পাবো, তাই কি না? আমরা একটু দেখার চেষ্টা করি। ই সমান এমসি স্কয়ার চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে, তাই কি না? ইন্টিগ্রেশন সাইনটা কিভাবে নিয়ে আসতে হবে? ঠিক একইভাবে n% দেন, আই দেন, দিয়ে একটু নিচের দিকে দেখেন, ইন্টিগ্রেশন সাইনটা পেয়ে যাবেন। একটা পাইছি, কয়টা ইন্টিগ্রেশন আছে বলেন তো? ট্রিপল। আমার দরকার কি সিঙ্গেল না? খুঁজি, পাইছি ইন্টিগ্রেশন সাইন আইএনটি। তাহলে আমাদের আইএনটি দিলে ইন্টিগ্রেশন আসে। সেভ করে দেন, n% আইএনটি, তারপরে একটা সেমিকোলন, তাহলে চলে আসলো আমাদের ইন্টিগ্রেশন সাইন, তাই কি না? আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে ইন্টিগ্রেশন সাইন চলে আসছে। এখন ইন্টিগ্রেশন সাইনের এখানে ছিল ইন্টিগ্রেশনের নিচে থাকবে 0 আর উপরে থাকবে হচ্ছে কি থাকবে 1, তাই কি না? এখন ইন্টিগ্রেশনের নিচে 0, আমি এখানে নিচের জন্য মনে করেন 0 আর উপরে থাকবে 1, এইভাবে দিয়ে দিলাম বেসিক হিসাবে। এখন 0টাকে আমি নিচে নিয়ে আসার জন্য কি করব বলেন তো? সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা হচ্ছে সাব দিলাম, ক্লোজ করি, এবং এটা নিচে থাকবে, এটাকে সাব দিয়ে র‍্যাপ করে নিলাম। তাহলে এটা আমাদের নিচে চলে আসলো। আর 1টা কোথায় থাকবে? উপরে। তার মানে এটা দিতে হবে সুপার। 1টাকে আমরা সুপারের ভিতরে নিয়ে নিলাম। সরি, সুপারটাকে তো ক্লোজ করতে হবে। ঠিক আছে, কোড কিন্তু আস্তে হিজিবিজি হয়ে যাবে, শুধু বুঝতে হবে আর কাজ করতে হবে, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। এখনই কিরকম হিজিবিজি হয়নি, সাব সুপার কি কি আছে। হইছে? দেখে দেখে টাইপ করবেন না, একটু বুঝে চেষ্টা করেন। 1টাকে উপরে নিয়ে যাব, তাহলে 1টাকে উপরে নিয়ে গেলে 1টা র‍্যাপ করতে হবে সুপার স্ক্রিপ্ট দিয়ে, এভাবে বুঝতে হবে। এখন যদি আমরা রিলোড করি, দেখেন আউটপুট আসছে, কিন্তু কাঙ্ক্ষিত আউটপুটের মতো আসে নাই। সেটাকে কাঙ্ক্ষিত নিয়ে আসার জন্য আরেকটু কাজ করতে হবে, এর থেকে কাঙ্ক্ষিত করা যাবে না। শুধুমাত্র সাবস্ক্রিপ্ট যেটুকু অংশ আছে এইটুকু কাট করে আমাদের ইন্টিগ্রেশন সাইনের আগে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কাট করে নিয়ে নেন। নিয়ে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন যেটা, এটাই তো আমাদের ইন্টিগ্রেশন সাইন, n% int সেমিকোলন, মানে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এর আগে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা যদি এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারে রিলোড করি, এখন কিছুটা কাছে আছে, তারপরেও কিন্তু কাঙ্ক্ষিতর মতো না। আর একটু কাঙ্ক্ষিত করতে গেলে 1টা এই মাথায় নিয়ে আসতে হবে, 0টা আর একটু নিচে নিয়ে আসতে হবে, তাই কি না? তো আরেকটু যদি আপনাকে নিচে নিয়ে আসতে হয়, আরেকটু যদি হয়, আপনাকে এখন আরেকটু করে ওইভাবে সাবস্ক্রিপ্ট লিখতে হবে, বুঝছেন? যতখানি নিচে নিয়ে আসা দরকার, যেমন হচ্ছে আরো নিচে নিয়ে আসতে হবে, তাই এখানে আমরা আবার সাব দিব, আবার ক্লোজ হবে। এই পরে সরি, এখানে ইয়ে হয়ে গেছে, এটা কি ক্লোজিং দিয়ে ফেললাম? কি গন্ডগোল করে ফেলছি। সাব, আর এটা ক্লোজ হবে ঠিক এখানেই। দেখেন 0টা কয়টা সাবের ভিতরে রাখলাম? 2টা না, শুধুমাত্র 0 আমরা 2টা সাবের ভিতরে রাখছি। হ্যাঁ, যার কারণে 0টা আরেকটু নিচে চলে আসবে, তারপরে আরো নিচে যদি দরকার হয় তাহলে আরেকটা সাব দিতে হবে, না হলে নিচে আসবে না। হ্যাঁ হ্যাঁ, যত নিচে দরকার এটা আপনি নিয়ে চলে আসবেন। এই যে দেখেন 0 নিচে চলে আসতে, এখন 1টাকে দেওয়া দরকার, 1টা আর একটু উপরে দরকার, তাহলে কি করব? 1টা সুপারের মধ্যে আবার নিব, সুপারের মধ্যে নিয়ে নিলাম, এটাকে এখন ক্লোজ করে দিব এখানে। তাহলে আমরা যেরকম চাচ্ছিলাম কাঙ্ক্ষিত রূপটা পেয়ে গেছি। ঠিক আছে,
আশা করি সবার হয়ে গেছে। কাট করলে লাইন কাট তো হবেই। আপনি যেটুকু কাট করা দরকার, এই যেটুকু কাট করা দরকার এইটুকু সিলেক্ট করে নেবেন, তারপরে কাট করেন। বুঝতে পারছেন? আরেকটা সহজ উপায় আছে, আপনার এই থেকে এই পর্যন্ত কাট করা দরকার, ঠিক আছে? আপনার এই থেকে যেটা সেখানে প্রথমে ক্লিক করলেন, তারপরে শিফট ধরে পর্যন্ত এই পর্যন্ত ক্লিক করে দেন, শিফট ধরে ক্লিক করেন, পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। কারণ এখানে দুইটা সাব শুরু হয়েছে, তার মানে দুইটা সাব শেষ করতে হবে না আমার? হ্যাঁ 0। আর সুপার স্ক্রিপ্ট এটা 1, 1টাকে এই যে দুটা করা হয়েছে, দুটা করার কারণ একটাই, আমার এই 1টা একটু বেশি উপরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চাইলে এটাকে প্যারাগ্রাফের ভিতরে আবার হেডিং ট্যাগ দিয়ে একটু ফরম্যাটিং করতে পারি, কিন্তু ওটা আমাদের মার্কআপ এক ধরনের এরর থাকে, ঠিক আছে? মার্কআপে এক ধরনের ভুল, কোনো সময় প্যারাগ্রাফের ভিতরে হেডিং ট্যাগ দেওয়ার নিয়ম নাই। আপনার যদি বড় করতে হয় কোনো টেক্সট সাইজ, তাহলে সেটা সিএসএস দিয়ে কাজ করতে হবে, বুঝছেন? এমনি করতে গেলে এখন করতে পারেন, এখন আমরা তো অগোছালো ফরম্যাটের মধ্যে আছি, আস্তে আস্তে ফরম্যাটের মধ্যে চলে আসতেছি। হ্যাঁ আচ্ছা, এবার পরের যে টপিকস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা এরকম কথা, আমরা গ্যালারিতে গ্যালারি না, আমরা সে অ্যাবাউট ফাইলে চলে আসি। হ্যাঁ, অ্যাবাউট ফাইলে, অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউট ফাইলে চলে আসলাম। অ্যাবাউট ফাইল, আচ্ছা এখানে ইমেজের জায়গায় ভুল দেখাই কেন, একটু দেখার চেষ্টা করি। ও হাইট উইথ দেওয়া হয়েছে, এটার জন্য এরও দেখাচ্ছে, সমস্যা নেই। আমাদের অ্যাবাউট ফাইলে লেখার জায়গাটা খুঁজে বের করি। আমাদের লেখার জায়গা কিন্তু আমাদের থার্ড রোর ভেতরে আমাদের এই যে 500 যেটার মধ্যে হাইট দেওয়া আছে, তার মানে আমাদের সেকেন্ড কলাম যেটা, সেটার ভিতরে আমরা লিখতেছি, তাই কি না? আমরা এর ভেতরে চলে আসি, ভেতরে আসার জন্য একটু ফাঁকা জায়গা করে নিলাম, এখানে আমরা লিখব, আমরা অ্যাবাউট পেজে আসছি এবং থার্ড রো এর ভেতরে আমাদের সেকেন্ড কলামের ভিতরে চলে আসলাম। হ্যাঁ, এর ভেতরে আমরা একটা হেডিং ট্যাগ দিয়ে লিখে দেই যে আমরা অ্যাবাউট সেকশনে আছি। সরি, এটা H2 কোথায় লিখলাম আমি? আমাদের লিখতে হবে তো এখানে H1 দিয়ে আমি লিখে দিলাম উই আর ইন অ্যাবাউট। ঠিক আছে, আমরা অ্যাবাউট সেকশনে আছি। আমরা যদি এখন আমাদের পেজটাকে একটু লোড করে দেখি আমরা কোথায় লিখছি, এই জায়গাটা তো খুঁজে পাইছি আশা করি। আমরা হচ্ছে আমাদের about.html যে ফাইলটা আছে সেই ফাইলের আমাদের থার্ড রোর সেকেন্ড কলামের ভেতরে। ঠিক আছে, আমাদের সবথেকে এখন বড় বিষয় হচ্ছে আমরা কোন ফাইলে কাজ করছি, কোন জায়গাতে কাজ করছি এটা চেনা। ঠিক আছে, এই জিনিসটা আপনারা চেনার প্র্যাকটিস করবেন যারা পাচ্ছেন না বারবার। এখন যদি আমরা আসি, আমরা হোমের ভিতরে আমরা যদি দেখি তাহলে কি এখানে ওই কাজটা পাবো না, কারণ ওটা আমরা করছি তো অ্যাবাউটে উই আর ইন অ্যাবাউট। এখন ইনাকে যদি আমরা সবার উপরে নিয়ে যেতে চাই তাহলে কি কাজ করতে হবে? ভি অ্যালাইন টপ দিতে হবে। এটা আমরা কোথায় ভি অ্যালাইন টপ দেব? এইচ এর ভিতরে, এই টিডির ভেতরে না টেবিলের ভেতরে? টিডির ভেতরে। তাহলে কি আমরা এই প্রথম টিডিতে দিব না এটাতে দিব? সেকেন্ড। ওকে, ভি অ্যালাইন টপ। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন যেটা, এটাকে যদি আমরা টপ করে দেই তাহলে এটা টপ করে উপরে চলে যাবে। হ্যাঁ, এর নিচে আমরা যে কাজটা করব একটা হরিজন্টাল লাইন ব্রেক তৈরি করে দেব। হরিজন্টাল লাইন ব্রেকের জন্য আমরা জানি এইচআর কি ধরনের ট্যাগ? সেলফ ক্লোজিং। বারবার বলা হচ্ছে, বারবার মনে করার চেষ্টা করবেন, কারণ এগুলোই কোশ্চেন করবে ফাইনালের দিনে। ঠিক আছে, আমরা এখন যে বিষয়টা দেখতে যাচ্ছি, আমরা অনেক সময় কবিতার মতো করে আমরা লিখতে চাই। ঠিক আছে, কবিতার মতো করে। তো কবিতার মতো করে আমরা যখন লিখতে যাই, সে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমি লিখতেছি পি ট্যাগের ভেতরে। ঠিক আছে, এই পি ট্যাগ দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখতেছি আমার
আপনারা লিখলে লিখেন সোনার বাংলা, হ্যাঁ বাংলা দিলাম। তারপরে এখানে আমার লেখা শুরু, মনে করেন এখানে এইভাবে ট্যাব দিয়ে একটা চরণ লিখতে হয় না, কবিতার ক্ষেত্রে একটু শুরু থাকে তারপর একটু পরে হয় ছন্দে ছন্দে, তারপর লিখতে হয় আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ দিলাম। এটা দেওয়ার পরে আমি এটাকে কয়েকবার পেস্ট করব, কপি পেস্ট, ঠিক আছে। আচ্ছা আর একটা শর্টকাট একটু শিখে নেন কপি পেস্ট করার। আমার মনে করেন এটা কয়েকবার কপি পেস্ট করতে হবে এইটুকু অংশ, তাহলে আমরা এই যেটুকুকে কপি পেস্ট করতে হবে এইটুকুকে আমরা এভাবে সিলেক্ট করব। এরপরে কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো যেটা, এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে এখানে। যেমন ওখানে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হতো, আমাদের নোটপ্যাডের ক্ষেত্রে ঠিক এখানে এটা করতে হয়, হ্যাঁ। তাহলে আমি এই চরণ দুইটা লিখলাম, লিখার পরে সেভ করি, ঠিক আছে। সেভ করার পরে আশা করি সবাই লিখতে পারছেন। আমরা যদি ব্রাউজারে যাই, এটা কি এভাবে চরণগুলো দেখাচ্ছে? আমার মনে হয় সবগুলো এক লাইনে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি রিলোড করি সবগুলো দেখেন সুন্দর করে এক লাইনে দেখাচ্ছে, তাই কি না? তো এখন আমার মনে করেন যে এটা নিচের লাইনে নিয়ে আসবো, নিচের লাইনের জন্য আমরা জানি আরেকটা ট্যাগ আছে বিআর ট্যাগ, ব্রেক, এটাকে লাইন ব্রেক হিসাবে ধরা হয়, হ্যাঁ নতুন লাইন ক্রিয়েট করার জন্য। তার মানে আমার এইটুকু দেখাবে, দেখানোর পরে একটা লাইন ব্রেক তৈরি করে আমার এটা দেখানো শুরু করবে, হ্যাঁ। তো এইটা করলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা করে যদি আমার পেজটাকে রিলোড করি, ব্রেক করে আবার সেই প্রথম থেকে শুরু করছে, কিন্তু ওইরকম কবিতার চরণের মতো আসতেছে না, তাই কি না? এইটা আমরা যদি ওইভাবে চরণের মতো করে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের একটা স্পেশাল ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে প্রি ট্যাগ, ফ্রি ফ্রি PRE, এই ট্যাগটা, হ্যাঁ আমি পিটাকে চেঞ্জ করে প্রি করে দিলাম, PRE, হ্যাঁ পি ট্যাগটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি PRE করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, হ্যাঁ এখানে দেখেন আমি হচ্ছে PRE এখানে একবার চেঞ্জ করলাম পি থেকে, এখানে একবার চেঞ্জ করলাম না পি থেকে। আমাদের কি এই দুই জায়গাতেই PRE লিখতে হবে না? এইটা লেখার জন্য কন্ট্রোল শিফট ধরে ক্লিক করেন, দেখেন এটা আরেকটু স্পেশাল। শর্টকাটগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। লোড বেশি হয়ে গেলে বলবেন যে স্যার বেশি হয়ে যাচ্ছে, আজকে আর শর্টকাট শেখানোর দরকার নেই, সামনের দিন আবার কিছু নেন। মোটামুটি সব শেখানো শেষ শর্টকাট যেগুলো। পি ট্যাগের ভিতরে PRE লিখে কোনো লাভ নাই, আমরা হচ্ছে প্রি ট্যাগের ভিতরে লিখব প্রি। তো এখন দেখেন আমাদের এই পি এর পরে RE লিখতে হবে, এখানেও পি এর পরে RE লিখতে হবে না দুই জায়গাতে। এখন আমরা একসাথে দুই জায়গায় চেঞ্জ করতে যাচ্ছি, তাই কন্ট্রোল শিফট দিবেন, দিয়ে আমাদের কোথায় চেঞ্জ করা দরকার, আমরা তো এখানে অলরেডি ক্লিক করে রাখছি, আর কোথায় দরকার আমাদের এখানে লেখা দরকার। কন্ট্রোল শিফট ধরে আবার ক্লিক করবেন, তাহলে দেখেন কার্সর দুই জায়গায় চলে গেল একসাথে। এখন আমি এখানে PRE লিখবো, দুই জায়গাতে PRE হবে, ঠিক আছে। কন্ট্রোল শিফট ধরে ক্লিক করবেন, যেখানে যেখানে আপনার সেম কার্সর নিয়ে আসা দরকার এবং সেম লেখা লিখবেন। আরো করতে পারবেন আপনার ইচ্ছা মতো, একাধিক, আপনার একটা পেজের মধ্যে যত জায়গাতে দরকার আপনি করতে পারবেন, একটা পেজে, আলাদা আলাদা পেজে করা যাবে না। আরো আছে অনেক শর্টকাট আছে, অনেক কিছু আছে, শিখবেন আস্তে আস্তে। আজকে এটা ধরেন দিনের শেষ শেখা শর্টকাট। এইটা আরেকবার দেখাবো। আমি মনে করেন আগের ফরম্যাটে নিয়ে আসলাম, আমাদের এরকম আছে পি আছে, আমাদের পি এর পরে RE লিখতে হবে, তাহলে আমাদের এটা স্টার্টিং এটা ক্লোজিং দুইটাতেই চেঞ্জ করতে হবে না। আচ্ছা আপনাদের PHP স্টর্মের কথা বলছিলাম, PHP স্টর্মে আবার একটা সুবিধা আছে, কোন একটা স্টার্টিং ট্যাগে আপনি যদি পরিবর্তন করেন, সেটার যে ক্লোজিং ট্যাগ আছে সাথে সাথে এর পাশাপাশি এটাও সে পরিবর্তন করে ফেলে অটোমেটিক। এটা হচ্ছে PHP স্টর্মের স্পেশালিটি সেটা, হ্যাঁ। তো আপনার হচ্ছে এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও করতে হবে, সেজন্য আমরা প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, মনে করেন এটা। এরপর আমরা যদি এটাকে সিলেক্ট করতে যাই, ক্লিক করলে কার্সর এখানে চলে যাচ্ছে না, এটা আমি যে কাজটা করলাম এটা কার্সর ডুপ্লিকেট করার কাজ, হ্যাঁ।
এটা করার জন্য আপনি কন্ট্রোল শিফট ধরবেন, কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে রেখে আপনি ক্লিক করবেন যেখানে আপনার কার্সরটাকে ডুপ্লিকেট করা দরকার। যেখানে আমি এখানে দরকার এখানে দিলাম, আমার যদি এখানে দরকার হয় এখানে দিব, এখানে দরকার এখানে দিব, ঠিক আছে। আর দেওয়ার পরে আমার দেখেন এগুলোতে কি আমাদের কার্সর ডুপ্লিকেট করা দরকার ছিল না, আমার রিমুভ করা দরকার। ঠিক একইভাবে কন্ট্রোল শিফট ধরে এখানে ক্লিক করেন রিমুভ, এখানে ক্লিক করেন রিমুভ, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমার দরকার আর ই দরকার, আমি আর ই দিয়ে দিলাম, হইছে? ওকে, হ্যাঁ বুঝিনি। আচ্ছা, এটা বাড়িতে বসে থেকে আরেকবার শিখেন। এটা করার পরে একটা ঘটনা ঘটছে, দেখেন এখানে একটা কি ফাঁকা জায়গা চলে আসছে না? এই ফাঁকা জায়গাটা কার কারণে এসেছে আপনারা বলতে পারবেন? বিআর ট্যাগের জন্য। এটাকে আমরা রিমুভ করে দেই, রিমুভ করে সেভ করি, তারপর আবার রিলোড করে দেখি। এবার ঠিক আসছে, বাট মাঝখানে চলে আসছে। আপনার দরকার হচ্ছে এখানে একবারে লেফট থেকে শুরু করতে হবে। এইটা যদি আপনাকে করতে হয় ঠিক আপনার এখানেও এই এখান থেকে এর লেফটে যেটুকু ফাঁকা আছে সব রিমুভ করে দিতে হবে, বুঝতে পারছেন? এর আগে যে লেফটে যে ফাঁকা আছে সব রিমুভ করে জায়গা তৈরি করে দেন, সব রিমুভ করে নেন। মাউস দিয়ে এখান থেকে ড্র্যাগ করে একবারে পেছন পর্যন্ত দিয়ে দিব, দিয়ে আমরা ডিলিটে অথবা ব্যাক স্পেসে ক্লিক করব ইচ্ছা, ঠিক আছে। আমাদের চরণগুলো লেফট অ্যালাইন একেবারে আমাদের এই গা ঘেঁষে রাখা লাগবে, তাই আমরা এখানেও কোডেও গা ঘেঁষে দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ করে এখন যদি রিলোড করি দেখেন এখন গা ঘেঁষেই চলে আসছে। হ্যাঁ, শিখছেন না? ওকে, এখন যে বিষয়টা নিয়ে আমি তত কিছু জানি না, আমি ওই যে ফেসবুকে একটা নিউজ ফিড দেখলাম, দেখে আপনাদেরকে বললাম। ওকে, আমরা এটা করার পরে যদি আমরা একটু রিলোড করি, করে আমরা কোথায় যেন কাজ করছিলাম, গ্যালারির মধ্যে, কন্ট্রাক্টের ভিতরে গ্যালারি ফাঁকা দিয়ে দিলাম এর মধ্যে, এত সমস্যা নাই, কন্ট্রাক্টেই কাজ করি। এর নিচে আমরা আরেকটা হরিজন্টাল লাইন ব্রেক দিয়ে দেই, HR একটা HR এক্সিকিউটিভ দিয়ে দিলাম। এখন আমাদের এই লিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা একটা লাগে সেটা হচ্ছে অর্ডার লিস্টকে যদি তৈরি করি সেটার জন্য OL এবং আনঅর্ডার লিস্টকে তৈরি করার জন্য UL, ঠিক আছে। তো আমরা হচ্ছে অর্ডার লিস্ট প্রথমে তৈরি করব, সেটার জন্য আমরা জানি ট্যাগটার নাম হচ্ছে OL, OL তে হয় অর্ডার লিস্ট, ঠিক আছে। এখন এই অর্ডার লিস্টের ভেতরে আমরা ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল বা সামথিং আমরা কিছু একটা লিখছি না, এটা কি একটা একটা করে লিস্টের ভেতরে আইটেম না? এই আইটেমগুলো লেখার জন্য এর ভিতরে আমাদের দিতে হয় লিস্ট আইটেম LI। এই LI এর ভিতরে আমরা যা দিব তাই দেখাবে, ঠিক আছে। তো আমরা এখানে লিস্ট আইটেমের ভিতরে প্রথমে আমি ঢাকা দিলাম, তারপরে আমরা হচ্ছে নিচে আবার একটা লিস্ট আইটেম দিলাম, লিস্ট আইটেম এর ভেতরে আমি দিলাম রাজশাহী, তারপরে হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন আরো, তাহলে ডুপ্লিকেট, নেক্সটেড পরে আসবো, আমরা বেসিক আগে জানি, ওটা আমি তৈরি করছি না এখনো, আপনি পারলে করে ফেলেন, সমস্যা নেই। এরপরে মনে করেন আমি দিলাম হচ্ছে খুলনা না চিটাগং, CHITTAGONG, চিটাগং দিলাম। হ্যাঁ, চিটাগং, হ্যাঁ LIS দিলাম। আমাদের হচ্ছে এটা অর্ডার লিস্ট, এই লিস্টের আইটেমগুলো ডিফাইন করার জন্য কি কি আইটেম নিয়ে কাজ করবে, লিস্ট আইটেম বলা হয় এটাকে। হ্যাঁ, তো আমরা এখন যদি এটাকে রিলোড করি দেখেন আমাদের দেখাচ্ছে বাই ডিফল্ট হিসাবে, তাহলে কি দেখাচ্ছে বলেন তো, 1 2 3, এটা বাই ডিফল্ট। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই OL এর পরে আমাদের টাইপ নামের একটা কথা লিখতে হয়। হ্যাঁ, টাইপের ভেতরে আমার বলে দিতে হবে কি ধরনের হবে এটা। হ্যাঁ, সে আমরা মনে করেন A দিব, মানে আমাদের 1 2 3 না দিয়ে ABC এভাবে দেখাবে,
তাহলে আমরা এখানে ক্যাপিটাল এ দিলাম, তার মানে ক্যাপিটাল এবিসি এভাবে দেখাবে, ক্যাপিটাল এবিসি দেখাচ্ছে। হ্যাঁ, এখন মনে করেন আপনার দেখাইতে হবে রোমান অক্ষর, তাহলে আপনি কি দিবেন? আই দিবেন, তাহলে হয়ে যাবে। স্মল লেটার এবিসি যদি দিতে হয়, আচ্ছা আপনার মনে করেন যদি এখানে আমি 10 দেই তাহলে কি দেখাবে? কেউ কাজটা করবেন না, একটা অ্যান্সার দেন। টাইপ যদি আমি এভাবে 10 দেই, 10-এর পর থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। বাই ডিফল্ট যেটা সেটাই শো করবে। আচ্ছা এখানে যদি আমি মনে করেন জেড দেই তাহলে এবিসি দেখাবে? শিওর? একটু দেখার চেষ্টা করি। দেখাবে নাকি? ঠিক আছে, আমরা যদি এখানে এভাবে দেই, 4 লিখে তো 1V এভাবে লিখে না, আমরা রোমান তো লিখছি, দেখাবে না। বাই ডিফল্ট যেটা সেটাই দেখাবে। আপনার কারেক্ট ফর্ম যদি ঠিক থাকে, ফর্ম ঠিক থাকলে ওই অনুযায়ী দেখাবে, না হলে দেখাবে না। যেমন আমাদের রোমান লিখলে এভাবে শুরু করতে হয় আই দিয়ে, তাহলে সে আই মানে 1 2 3 এভাবে দেখাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমাদের আনঅর্ডার লিস্ট টাইপটা দিচ্ছি, যদি কোনো সময় আমার এখানে বাই ডিফল্ট 1 2 3 দেখায়, আমার যদি মনে করেন 1 2 3 না, আমার হচ্ছে এবিসি অথবা এই যে রোমান অক্ষর এগুলো দেখাইতে হবে, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে ওইভাবে আমরা হচ্ছে টাইপ দেই। বলেন 10 লিখলাম তখন 1 2 3 দেখাইলো, আর হচ্ছে জেড লিখলাম দেখাইলো না। আচ্ছা এখানে অ্যানসারটা এরকম, আমরা জানি ভুল হইলে বাই ডিফল্ট 1 2 3 দেখাবে। আপনি 10 ওটা ভুল লিখছেন, বাই ডিফল্ট 1 2 3 দেখাবে, বুঝছেন? আপনি 10 লিখেন আর যেটা লিখেন, এখানে যদি আপনি একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন, আপনি হচ্ছে @সাইন, এটা আমি ভুল লিখছি না, আমার বাই ডিফল্ট যেটা হওয়ার কথা 1 2 3 সেটাই দেখাবে। মানে আপনি ভুল করছেন মানে বাই ডিফল্ট যেটা সেটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ওটা না দিয়ে এখন যদি আমি 1 দেই তাহলে কি হবে বলেন তো? 1 হইলে তো 1 2 3 ওইটাই দেখাবে। আচ্ছা আমার আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে, সেই আনঅর্ডার লিস্টটা আমি যদি তৈরি করতে যাই সেটার জন্য আমাদের লাগে ইউএল ট্যাগ। ইউএল এর ভেতরেও আমাদের ঠিক একইভাবে আমাদের লিস্ট আইটেম দিতে হয়। লিস্ট আইটেম হিসাবে আমরা ওই একইভাবে লিস্ট আইটেম লিখলাম, লিখে এখানে বলে দিলাম ঢাকা, এরপরে দিলাম মনে করেন খুলনা, এরপরে দিলাম হচ্ছে রংপুর, জাস্ট আমাদের টেস্টিং পারপাসে বোঝার জন্য। হ্যাঁ, সেভ। আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করি ইউএল ট্যাগ দিয়ে, এবং এর ভেতরে আমাদের লিস্ট আইটেমগুলো ডিফাইন করার জন্য আমরা যেটা ইউজ করি এলআই। ঠিক আছে, আমরা এখন যদি রিলোড করি, দেখেন এখানে আমাদের লিস্ট আইটেমটা দেখাচ্ছে বাই ডিফল্ট হিসেবে বুলেট সাইন, এরপরে যে অংশ আসবে নেস্টেড ভাবে সেখানে হচ্ছে গোল চাক্কা ঘর দেখায়, এবং তার ভেতরে দেখায় হচ্ছে গোল সার্কেল। আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি টাইপ দিয়ে, তাই কি না? এভাবে টাইপ দিয়ে কিন্তু আগে চেঞ্জ করা যেত, এখন টাইপ দিয়ে আপনি যদি কাজ করতে চান, যেমন এখানে সার্কেল দেখাবেন, আপনি যদি সার্কেল দেন দিয়ে এটাকে যদি রিলোড করেন, সার্কেল কিন্তু ঠিকই দেখাচ্ছে। টাইপ হিসাবে আমি সার্কেল দিয়ে কিন্তু ওখানে সার্কেল দেখাতে পারবো বাই ডিফল্ট, বাট এটা কিন্তু নিয়ম বইয়ের ভিতর HTML4 পর্যন্ত নিয়মের মধ্যে ছিল। হ্যাঁ, আমার এই সময়ে আপনি আউটসোর্সিং এর পর্যন্ত বা ও যেটা আছে সেটা পর্যন্ত আসবেন না। হ্যাঁ, সবার শেষে আশা করি পারবেন, নিজের ইচ্ছা থাকলে পারবেন, না হলে পারবেন না। এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার উপরে, আমি কিছু করে দিতে পারবো না। আমি শুধু আপনাকে পথ দেখাই দিব, এভাবে করতে হয়, এভাবে এটা করতে হয়, এভাবে এটা করতে হয়। আপনি সেটা যদি ফলো করেন আপনি সাকসেসে যাবেন, না হলে না। ঠিক আছে, গত ব্যাচ যেটা ছিল, গত ব্যাচে 50 জনের মধ্যে আউটসোর্সিং এ মাত্র 7 জন ইনকাম করতে পারছে, বাকি কেউ পারে নাই।
তবে তারা আপনাদের থেকে অনেক বাজে ছিল। হ্যাঁ, 50 জনের মধ্যে 50 জনের মধ্যে 7 জন শুধু আর্নিং করে। হ্যাঁ, তাছাড়া কেউ করতে পারে না, মানে তারা কথাই শুনেনি। ওকে, আমরা হচ্ছে এই লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই কি না? এখন আমাদের এই লিস্ট কি সার্কেলটা কি হইছে? দুইটাতে আসতে মানে দেখি, আরেকটাতে আসেনি কেন? ওটা কি লিস্ট আইটেমের ভিতরে দেন নাই? ওই হ্যাঁ বলেন, চলে যাবেন মানে কোর্স বাতিল করার জন্য যাবেন? কি ক্লাস আছে? আপনি স্যারের কাছে যান, চলে আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আপনাদেরকে যেটা দেখালাম, এখানে টাইপ সার্কেল দিয়ে দেখালাম, এটা আসলে আগে ইউজ করা হতো HTML4 পর্যন্ত। হ্যাঁ, 5 আসার পরে তারা বলেছে এটা যেন আমরা ইউজ না করি, ব্রাউজার যেহেতু। হ্যাঁ, বললে সমস্যা নাই, বলা হয়েছে আমরা যেন ইউজ না করি। এটা হচ্ছে HTML4 পর্যন্ত ছিল, আমরা 5 এর কোড করছি বা 5.2, কিন্তু এখন HTML এর ভার্সন লাস্ট ভার্সন হচ্ছে 5.2, সেটা আপনাদেরকে বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে ব্রাউজারে কেন দেখাচ্ছে এই বিষয়টা কেউ বলতে পারবেন? এটা কিন্তু আমরা HTML5 ডিক্লেয়ার করেছি, বাট তারপরেও দেখাচ্ছে। ব্রাউজার কেন দেখাচ্ছে? ব্রাউজার এনো ডট এর কোনো কথা নাই এখানে। ব্রাউজার দেখাচ্ছে কারণ হচ্ছে ব্রাউজারের ভেতরে সেই HTML এর ভার্সন 1 থেকে শুরু করে 5.2 পর্যন্ত যেগুলো আপডেট আছে সব স্ক্রিপ্ট তার ভেতরে দেওয়া আছে। ব্রাউজার সবগুলো ট্যাগই রিড করতে পারে, সব অ্যাট্রিবিউট রিড করে। তো সে যেহেতু বুঝতে পারছে এটা এটা হবে, তাই সে এটার একটা আউটপুট দেখায় দিছে। আচ্ছা, যেহেতু আরেকটা বিষয় বলি, আমাদের HTML এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাই কি না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এখানে আমাদের সিনট্যাক্সের কোনো এরর যদি হয়, আমাদের কোনো ট্যাগ যদি ক্লোজ নাও করা হয়, আমাদের কিন্তু কোনো ধরনের এরর শো করে না। একটা জাতা শুধু আউটপুটের যেটা একটা জাতা আউটপুট আসে বা আউটপুটের পরিবর্তন হয়, তাই কি না? কিন্তু কোনো ধরনের এরর দেখায় না। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সবগুলোতে এরর আছে, এরর আছে, তারপরে আবার এররের ধরন আছে, ঠিক আছে, লেভেল কিছু আছে। যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং যেটা সেটা যখন শিখবো তখন ওই বিষয়গুলো আরো ভালো করে জানবো, ঠিক আছে? তো এর নিচে আমরা একটা হরিজন্টাল লাইন ব্রেক আরেকটা ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, এখানে হরিজন্টাল লাইন ব্রেক ক্রিয়েট করার পরে আমরা এখন ওইটা তৈরি করতে যাব। ওটাই কি আমাদের নেস্টেড না? এখন কিন্তু আমরা নেস্টেড ফর্মে আসতেছি, কিভাবে কাজ করব। তা আমাদের প্রথমে হচ্ছে লিস্ট যেটা আছে ওটা কি লিস্ট? প্রথমে শুরুটা অর্ডার লিস্ট, তাহলে আমরা শুরু করব ওএল দিয়ে, তাই কি না? এর ভিতরে আমরা লিস্ট আইটেম দিয়ে দিব। লিস্ট আইটেমের ভিতরে আমাদের প্রথম আইটেম যেটা আছে সেটা হচ্ছে ঢাকা। এরপরে যে আইটেম আছে সেটার নাম হচ্ছে রাজশাহী। এখন যে ঘটনা হয়েছে, রাজশাহীর ভিতরে আমাদের আবার কি হয়েছে বলেন তো? আবার আরো লিস্ট শুরু হয়ে গেছে, এর ভিতরে আবার একটা লিস্ট হবে। এইটাকে করার জন্য আমাদের এই লিস্ট আইটেমটাকে আমরা একটু ইনডেন্ট নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এর ভেতরে একটা ট্যাব দিয়ে আমরা শুরু করে দিলাম আবার আনঅর্ডার লিস্ট। এর ভিতরে আমাদের কি আছে? আছে হচ্ছে রাজশাহী, রাজশাহী SHAHI রাজশাহী। এখানে এরর দেখাচ্ছে কেন? একটা গন্ডগোল করে ফেলছি মেবি। এটা তো লিস্ট আইটেম হিসাবে হবে, এ ভুলটা হয়েছে, আপনারা বলে দিবেন না। লিস্ট আইটেম
এই যে ভুল হচ্ছে এখানে আমাদের ধরে দিচ্ছে, এটাই হচ্ছে আইডি এর কাজ। এটা কিন্তু আপনার নোটপ্যাড বা অন্য কোথাও দিবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আউটপুট দেখার চেষ্টা করি আমরা ঠিকঠাক মতো যাচ্ছি কিনা। ঢাকা, রাজশাহী, রাজশাহীর পরে সার্কেল চলে আসলো। বাই ডিফল্ট প্রথমে যদি আসতো তাহলে সেটা আসতো হচ্ছে গোল, তার ভিতরে বৃত্ত ভরাট যেটা বুলেট সাইন, তারপরে সার্কেল, তারপরে হচ্ছে স্কয়ার, ওই যে ওই রকম করে, ঠিক আছে? তো আমরা যদি এটাকে বৃত্ত ভরাট এখন দেখতে চাই, এটা ফিল সার্কেল না কি জানি বলা হয়, আমরা এখানে দিলে দিতে পারি। যাই হোক, ওটা আমার দরকার নেই। আমার রাজশাহীর নিচে আছে হচ্ছে বগুড়া, আমি বগুড়া দিয়ে দিলাম, বগুড়া দিলাম। হ্যাঁ, বগুড়ার ভেতরে আবার কি হবে, আবার চলে আসবে অর্ডার লিস্ট। তো আমাদের লিস্ট আইটেমকে আবার নিচে দিয়ে দিব, দিয়ে এখানে আবার কি হবে, অর্ডার লিস্ট। ওয়েল, অর্ডার লিস্টের ভেতরে আমরা হচ্ছে আমাদের লিস্ট আইটেম দিয়ে দিব। এর ভেতরে হবে বগুড়া সদর, বগুড়া সদর, তার নিচে হবে হচ্ছে কাহালু। এই যে এটার ক্লোজ এখানে, এই বিষয়টাই ভুল করে ফেলে সবাই, কোনটার ক্লোজ কোথায় হবে এটা আপনারা। হ্যাঁ, এই জন্য সাথে সাথে এই যে আমি এন্টার দিয়ে জায়গা করে নিছি, এই যে লিস্ট আইটেম শেষ হইলো এখানে, এভাবে এই জন্য করতে হয়, না হলে গন্ডগোল করে ফেলবেন। যেটা শুরু সাথে সাথে শেষ এবং তার ভিতরে আইটেমগুলো দিবেন, এটাতে কোডের ভেতরে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। হ্যাঁ, কাহালু বানানটা একটু বলে দিবেন, কাহালু স্পেলিং ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি জানি না, ডাবল এল ডাবল ও, তাহলে এটাই থাক। এরপর হচ্ছে গাবতলি, গাবতলি যেটা আছে, গাবতলির ভেতরে আবার আছে কি আনঅর্ডার লিস্ট, আবার এর ভেতরে এই বুঝবেন আর এইভাবে কাজ করবেন, না বুঝে কাজ করবেন তো মরবেন। লিস্ট আইটেম এর ভিতরে আছে আমাদের হচ্ছে বাগবাড়ি, বাগবাড়ি আমাদের কিন্তু পুরাটা তৈরি, এখন যদি শুধু লোড করি সবকিছু দেখাতে পারবো। হ্যাঁ, আপনাদের কি বিরতি লাগবে? কেউ কোনো কথা বলছে না বিরতি লাগবে কিনা, তাই আমার বিরতি দেই নাই। কতটুকু সময়, 5 মিনিট না 10 মিনিট? ওকে, 10 মিনিট। 10 মিনিট মানে 10, কিন্তু 11 দেওয়া যাবে না। কয়দিন থেকে সকালের ব্যাচে কোনো ব্রেকই দেওয়া হচ্ছে না, এতে আমারই সমস্যা হচ্ছে। এখানে দিতে হবে, এর নিচে আবার হবে একটা লিস্ট আইটেম, সেটার ভিতরে শেরপুর হবে, এই জন্য আমি এটা দিছিলাম, বুঝছেন? এটা একটু বুঝে বুঝে করতে হয়। দেখেন এই লিস্ট আইটেম, এটার যেখানে শেষ হয়েছে তারপরের আইটেমটাই তো শেরপুর আছে। আমাদের কিন্তু ডিজাইন তৈরি করা হয়, একটা লেআউট বা স্ট্রাকচার থাকবে, সেইটা দেখে দেখে, নিজের মন মতো কোনো কিছু হয় না কিন্তু, ঠিক আছে? এটা করার পরে আমরা যদি রিলোড করি, দেখেন এখানে আমাদের ওই রকম কি আসছে, আমরা যেরকম ওখানে দেখছি আসেনি, ইটালিক দেওয়া হয় নাই, ওইটা ইটালিক বলে রোমান। হ্যাঁ, তো ওইটা করার জন্য আমার কি করতে হবে, এখানে আমাদের টাইপ দিতে হবে। সেটা কোথায় দিব বলেন? এই আনঅর্ডার লিস্ট, এই অর্ডার লিস্ট। কারণ হচ্ছে আমাদের এর ভিতরে এই যে বগুড়া সদর যেটা আছে, বগুড়া সদর এর আগে যেন ওইটা দেখায়, তাই এটা কোথায় আছে, এর ভেতরে। এখানে আমাদের দিতে হবে টাইপ, টাইপ আমরা দিব হচ্ছে রোমান আই। আমরা যদি এখন রিলোড করি, দেখেন ওখানে যেরকম আছে সেই রকমই পাওয়া গেছে। এখন যদি মনে করেন
ওই যে প্রথমে ঢাকা আছে, রাজশাহী আছে, এরপরে 3 নাম্বার দিয়ে ঠিক ওর নিচেই, এটা আপনাদের কাজ। আমাদের ওয়েবসাইটে কিছু অডিও এবং কিছু ভিডিও অ্যাড করব, ঠিক আছে? অডিও এবং ভিডিও অ্যাড করার জন্য আমরা মনে করেন আমাদের পেজ অ্যাবাউট ফাঁকা, পোর্টফোলিও ফাঁকা আছে, আমরা গ্যালারিতে চলে আসি। গ্যালারি পেজে আমরা কোথায় অ্যাড করব সেই জায়গা আমরা জানি, থার্ড রোর ভেতরে আমাদের সেকেন্ড কলাম। এই জায়গাতে আসার পরে আমরা বলে দিলাম একটা হেডিং ট্যাগের মধ্যে উই আর ইন গ্যালারি, নাকি? আমরা এখন গ্যালারিতে আছি, খেলা দেখব, গ্যালারি। আর এখানে আরেকটা জিনিস লিখতে হয়, ভি অ্যালাইন টপ পজিশন, এ দিলেই কাজ শেষ, ঠিক আছে? হইছে? আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে আসবো। এখানে তো এইটুকু করতে পারছি সবাই, আমরা কিছুই করি না। আমরা গ্যালারি নামের যে এইচটিএমএল ফাইলটা আছে সেটাতে আসবো। সেটার ভেতরে আমরা হচ্ছে 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামের ভেতরে যেখানে আমাদের লিখতে হয় সেখানে চলে আসবো। আমরা রিলোড করে দেখি আমাদের গ্যালারিতে কাজ হয় কিনা। এই তো উই আর ইন গ্যালারি। এর নিচে আবার একটা হরিজন্টাল লাইন ব্রেক, যেটা সবসময় মুখস্থ আমাদের, মানে দিয়ে দিব ডিজাইন পারপাসে। আচ্ছা, হালকা একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটু সামনের দিকে দেখেন, এটাকে কিভাবে আপনার ওয়েবসাইটে রূপান্তর করবেন। আমরা মনে করেন আমাদের কন্ট্যাক্ট পেজটাকে আমরা একটা ওয়েবসাইটে কিভাবে রূপান্তর করব একটু দেখার চেষ্টা করি। সুন্দর করে এটার উপরে, আপনারা কেউ কাজটা করবেন না, আমি শুধু করি, আপনারা দেখেন। এখান থেকে আমাদের বর্ডার যেটা আছে এটাকে রিমুভ করে দেই, নিচে যে টেবিল আছে সেটার বর্ডার আমরা রিমুভ করে দেই। আচ্ছা, এটা রিমুভ করার একটা সহজ উপায় আছে, আমি সেটাই করি। কন্ট্রোল এইচ দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এমটি স্পেস দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করতে থাকি। একটা রিপ্লেস, এটাও রিপ্লেস, এটাও রিপ্লেস, তারপর আর আছে রিপ্লেস নাই, আমরা রিপ্লেস করে দিলাম, সেভ করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এখন যদি আমরা কোনটাতে কাজ করছি, গ্যালারিতে করছি, এটা ঠিক করছি বলেন তো? আপনারা তো একটু বলবেন। ভুল করে করে কাজ করে ফেলি আর আপনারা বারবার সেই ভুল দেখে দেখে কাজ করেন। গ্যালারি এখন ঠিক আছে। আমরা কন্ট্যাক্টের ভিতরে কাজটা করব। আমরা কন্ট্যাক্ট পেজে আসি, এখানে হচ্ছে আমরা রিমুভ করতে যাচ্ছি বর্ডারটাকে। আমরা বর্ডারটা সিলেক্ট করব, কন্ট্রোল এইচ দিব, কি দ্বারা ফাঁকা স্পেস দিয়ে আমরা রিপ্লেস অল করে দিলাম। সেভ করে নেই। সেভ করার পরে আমরা এখন যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এরকমই অনেকটা কিন্তু একটা ওয়েবসাইট হয়। যখন একটা ওয়েবসাইট হয় সেটা এইভাবে হয়। এখন তো ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় বুঝতে পারছেন, শুধু বর্ডার তুলে দিলেই আমাদের ওয়েবসাইট। এই যে, তবে এটা কোনো ওয়েবসাইট এখনো হয়নি, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আগের অবস্থায় নিয়ে আসি। ওকে, সেভ, রিলোড করে দেখি ঠিক হয়েছে কিনা। ওকে, আমরা হচ্ছে গ্যালারির ভিতরে ছিলাম। এখানে কাজ করার জন্য আমরা বলছি কিছু ভিডিও ফাইল এবং কিছু হচ্ছে আমাদের অডিও ফাইল নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? ভিডিও এবং কিছু অডিও ফাইল, এজন্য আমাদের কিছু ভিডিও অডিও লাগবে। আমরা হচ্ছে আমাদের যে ফোল্ডারটাতে কাজ করছিলাম, আমরা 30 তারিখে কাজ করছিলাম না, এখানে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারের নাম দেয় হচ্ছে ভিডিও, মানে এর ভিতরে আমরা ভিডিও ফাইল রাখবো। এরপরে এখানে আরেকটা নতুন ফোল্ডার করি, সেটার ভিতরে আমরা রাখি হচ্ছে অডিও। হ্যাঁ, আরো একটু স্ট্যান্ডার্ড যদি করতে চান তাহলে পুরো কাজটা করতে হবে হচ্ছে একটা অ্যাসেট নামের একটা ফোল্ডার করতে হবে। সেই অ্যাসেটের ভিতরে আমরা যত কিছু লাগবে আমাদের কাজ করার জন্য, যেমন হচ্ছে অডিও, ভিডিও, ইমেজ, যাবতীয় সবকিছু আমরা অ্যাসেটের মধ্যে রেখে দিব। অ্যাসেট ফোল্ডারের ভিতরে তখন থাকবে অডিও ফোল্ডার, ইমেজ ফোল্ডার, তারপরে হচ্ছে ভিডিও ফোল্ডার। ওটা আর একটু স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আমরা এখন কি করব, অডিওর ভিতরে একটা অডিও নিয়ে এসে রাখবো আর ভিডিওর মধ্যে একটা ভিডিও। তা আমাদের ভিডিও আছে ভিডিও ফোল্ডারের ভিতরে, যে স্যাম্পল। তবে এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের
HTML5 এখানে এই ভিডিওটার ফরম্যাট কি WMV না, এই ফরম্যাটটা সাপোর্ট করে না, ঠিক আছে? WMV ফরম্যাট সাপোর্ট করে না, এটা সাপোর্ট করে হচ্ছে একটু দেখে নিতে হবে, আমি ভুলে গেছি, সাপোর্ট করে MP4। আমি একটু লিখে দেই, আপনারা লিখে দিলে নিতে পারেন। আমরা হচ্ছে কাজ করছিলাম গ্যালারিতে, উই আর ইন গ্যালারি, এর নিচে আমি লিখে দিচ্ছি, এগুলো আপনারা খাতায় লিখে নেন। এখানে আমরা আসলে এটা কোড না, কিন্তু জাস্ট আমি ফরম্যাটগুলো লিখতেছি। একটা হচ্ছে MP4 ভিডিও ফরম্যাট সাপোর্ট করে MP4, তারপরে BM এটার ক্ষেত্রে অবশ্য ডাব্লুটা ক্যাপিটাল থাকে এবং লাস্টের এমটাও ক্যাপিটাল থাকে, WEBM এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে OGG, এই তিনটা ফরম্যাট সাপোর্ট করতো আগে, নতুন একটা ফরম্যাট যোগ হয়েছে, সেটার নাম হচ্ছে MPEG-4। আচ্ছা, এই 4টা স্পেস না দিয়ে এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। টোটাল এখন এই 4টা ফরম্যাট HTML5 সাপোর্ট করে, আগে ওই 3টা সাপোর্ট করতো, MP4, OMM আর হচ্ছে OGG, নতুন যোগ হয়েছে MPEG-4, ঠিক আছে? একটু উইকেট আর যায় নাই, হ্যাঁ ডিসেলেক্ট কেটে দেন ক্রস বাটন, ওই যে ক্রস, ওকে। আমাদের হচ্ছে এই টোটাল 4টা ফরম্যাট হচ্ছে আমাদের ভিডিওর জন্য, ঠিক আছে? এই 4টা ফরম্যাটের ভিডিও আমাদের HTML5 ডিফল্ট হিসাবে সাপোর্ট করে, আর আমরা জোর করে অন্য ফরম্যাট ওয়েবে WMV যে ফরম্যাট আছে, এই ফরম্যাট আমরা জোর করে, অথবা AVI, MKV এগুলো ফরম্যাট সাপোর্ট করাইতে পারি। সেটার জন্য আমাদের যে কোয়েরি দিয়ে কিছু মিডিয়া প্লেয়ার আছে সেগুলো ইউজ করে কাজ করতে হবে, এমবেডেড করে, ঠিক আছে? এখানে খেলা দেখা যাচ্ছে না, আমার এখানে একটু খেলা লোড করে নেই, স্কোর না দেখলে হবে না, আমার এখানে ইন্টারনেট নাই, কি করুন অবস্থা, আমারটাতে নাই, ঝামেলা হয়ে গেল। না 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 লিখবেন না, শুধু খাতায় লিখেন, শুধু জানানোর জন্য যে এই 4টা ফরম্যাট আমাদের হচ্ছে HTML5 এ সাপোর্ট করে ভিডিও ফরম্যাট। লাস্টে আমাদের অ্যাড হয়েছে MPEG-4, এটা সর্বশেষ। আচ্ছা, এরপরে MP3 যেগুলো ফাইল সাপোর্ট করে তার মধ্যে হচ্ছে একটা MP3 অডিও, হ্যাঁ সরি, অডিও ফাইলের মধ্যে যেটা সাপোর্ট করে তার মধ্যে হচ্ছে একটা MP3, আর একটা হচ্ছে OGG, এখানে ওটা ক্যাপিটাল দিবেন তাহলে ভালো লাগবে শুনতে। আর আরেকটা হচ্ছে আপনার ওয়েব ফরম্যাট, হ্যাঁ WAV, এই 3টা ফরম্যাট এখন পর্যন্ত সাপোর্ট করে। হ্যাঁ, ভিডিও OGG ফরম্যাটে আছে, MP3 ও OGG ফরম্যাটে আছে। আর OGG ফরম্যাটের ভিডিও খুবই কম দেখতে পাবেন, সবাই MP4টা নিয়েই কাজ করে, ঠিক আছে? আমার এখানে আসে না কেন, আসতে বাংলাদেশের বিরুদ্ধে মনে হয় ইন্ডিয়ার প্রথম 10 ওভারে এটাই লোয়েস্ট স্কোর হবে, 38 রান 9 ওভার 1 বলে। আপনারা একটু দেখবেন, এই যে একটু দেখেন, এই যে যদি হাইরা যায়, সেদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখছেন, সেদিন তো মন মেজাজই খারাপ হয়ে গেছে, লাস্টে কি পেটাইছে লাস্টে 9 ওভারে। কথা বলবেন না, কাজ করেন। আচ্ছা, আমাদের এই কয়টা ফরম্যাটের বিশেষ করে আমরা অডিও এবং ভিডিও নিয়ে কাজ করতে পারি। অডিওর মধ্যে আমরা MP3 সাপোর্ট করে, OGG সাপোর্ট করে, ওয়েব সাপোর্ট করে, আর ভিডিওর মধ্যে আমাদের MP4 সবথেকে পপুলার, তারপরে যদি ধরা হয় OGG, তারপরে ওয়েবএম, আর লাস্টে যেটা হচ্ছে MPEG-4, এই কয়টা আমাদের সাপোর্ট করে। হ্যাঁ, OGG 2 জায়গাতেই সাপোর্ট করে। হ্যাঁ, তো আমরা আমাদের এখানে কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
তো ভিডিও নিয়ে আসার জন্য অলরেডি আমাদের হচ্ছে এই যে ডিবিটার মধ্যে কিছু ভিডিও অলরেডি আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা ফাইল আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কোথায় আছে, আপনারা পাবেন? আচ্ছা, আপনাদের আমি একটা ভিডিও ফাইল দিচ্ছি। এই ভিডিও আমি হচ্ছে আপনাদের সার্ভার তো বুঝেন। এখন সার্ভারে আপনাদের জন্য যে লোকেশন ছিল সেই লোকেশনের ভিতরে আমি একটা নতুন ফোল্ডার করলাম। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আজকের ডেট ছিল 30 তারিখ, আমাদের হচ্ছে 5 মার্চ 2017 সাল। এর ভিতরে আমি ফাইলটা দিয়ে দিলাম, সবাই কপি করে নেবেন, কাট না, ঠিক আছে? আপনাদের সার্ভারে ওই ডেটের ভেতরে আমি দিয়ে দিলাম। ফাইলটা একটু নিয়ে নেন, ভিডিও ফাইল। হ্যাঁ, ভিডিও ফাইলের নাম লেখা আছে সানডে রানের ভেতরে আপনার হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ব্যাচ 34 পাইছেন না? এখানে আপনার হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ব্যাচ 34 এর ভিতরে আপনার ডেটের ভেতরে ফাইলটা একটু সবাই নিয়ে নেন। নেওয়া হয়ে গেলে একটু আমাদের কম্পিউটারের যেখানে আমরা কাজ করছিলাম সেটার ভিতরে আমাদের হচ্ছে ভিডিও নামের একটা ফোল্ডার তৈরি করেছি, সেই ভিডিও ফোল্ডারের ভিতরে রেখে দেই, ঠিক আছে? রাখার পরে আমরা এখন যে কাজটা করব, আমরা ভিডিও ফাইল নিয়ে কাজ করব। ভিডিও ফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা পেস্ট হবে, তো ওটা কেউ নিয়ে চলে গেছে মনে হয়। কি অবস্থা, আপনাদেরকে নিয়ে তো পারছি না। এই যে ফাইলটা নিয়ে চলে গেছে। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি, আবার একবার দেখেন, এই ফাইলটাই কেউ কাট করে নিয়ে গেছে। এবার হচ্ছে আমার মনে হয় ফাইলটাই না, তো এখানে পেস্ট করতেই দিচ্ছে না। ইউর পারমিশন, ইউ নিড টু পারমিশন পারফর্ম দিস অ্যাকশন, এটা তো আমার পারমিশন লাগবে। আচ্ছা, আমি বাইরে দিচ্ছি, এখান থেকে নিয়ে নেন। এই ফোল্ডারের ভিতরে আমার নাকি পারমিশন লাগবে, কেউ ফোল্ডারটা কাট করে নিচ্ছে অথবা এই ফোল্ডারে কোনো একটা কাজ করতে যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে আমার ফাইলটা দেওয়া হয়েছে না, এখন আমরা যেটা নিয়ে কাজ করব, আমরা ভিডিও ফাইল নিয়ে কাজ করব। ভিডিও ফাইল নিয়ে কাজ করার জন্য যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে ভিডিও ট্যাগ, ঠিক আছে? ভিডিও ফাইল নিয়ে আমাদের কাজ করতে হলে আমাদের লাগে হচ্ছে ভিডিও ট্যাগ। আমরা যে ভিডিওটা এর সাথে লিংক করব সেটাকে আমরা এখান থেকেও দিতে পারি। হ্যাঁ, এখান থেকেও আমরা সোর্স দিতে পারি, আমরা এখান থেকে দিব না, যেটা বলে আমাদেরকে দেওয়ার জন্য সেটাই করব। এখানে আমাদের দিতে হয় বলতে ভুল, এখানে আরেকটা ট্যাগ দিতে হয়, সোর্স। একসাথে আমরা দুইটা ট্যাগ, এসআরসি না, সোর্স নামের আরেকটা ট্যাগ আমরা প্র্যাকটিস করব, বিদায় আমি এখানে চলে আসলাম। আপনারা চাইলে জাস্ট উপরে ভিডিওর পরে একটা এসআরসি ট্যাগ দিয়ে ওখানে আমাদের ভিডিও ফাইলের লোকেশন যদি দিয়ে দেন সেটাও কাজ করবে। আবার এখানে সোর্স নামের আরেকটা আছে ট্যাগ, সেটা দিয়েও কাজ করে নিতে পারবেন, ঠিক আছে? এখন আমরা যে কাজ করব, সোর্সের ভিতরে আবার সোর্স এসআরসি যেটা সেটা দিব, ঠিক আছে? এর ভেতরে আমাদের ভিডিও ফাইলটা নিয়ে আসব। আমরা ভিডিও ফাইলটা লোকেশন দেওয়ার জন্য আমরা ডিফল্ট হিসাবে আগে যেভাবে করেছিলাম, এটা আমাদের কোথায় আছে? ভিডিও ফোল্ডারের ভিতরে, তাই আমরা দিছিলাম ভিডিও। তার ভিতরে কি আছে? ফাইলের একটা নাম আছে, ভিডিও ফাইলটার নাম পুরাটা রিনেম করে MP4 সহকারে কপি করে নিয়ে আমরা এখানে দিয়েছিলাম এভাবে, তাই কি না? এটা ছিল আগের উপায়। আমরা নেটবিনসের কিছু হেল্প নেব। এখন নেটবিনসের হেল্প নেওয়ার জন্য আমরা কন্ট্রোল স্পেস দিব জাস্ট। এর ভিতরে দুইটা কোটেশন আছে না, কোটেশনের ভিতরে আমরা কার্সর রেখে কন্ট্রোল স্পেস দিব। দেওয়ার পরে দেখেন এখানে এরকম কিছু একটা আসছে, তাই কি না? পাইছেন? আসবে না কেন? এখানে আমাদের ভিডিও ফোল্ডার আমরা চুজ করে দিব ডাউন অ্যারো দিয়ে, অথবা মাউসের কার্সর যেটা আছে ওটা দিয়ে আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা হচ্ছে কন্ট্রোল স্পেস দিলেই হেল্প আসবে। আমরা ভিডিওটা সিলেক্ট করলাম, ভিডিওর ভিতরে আবার কি আছে? কন্ট্রোল স্পেস দিলে দেখাবে আমার এই যে সানডে ক্যারাওকে যে ফাইলটা, আমি এটা
চুজ করে এখান থেকে আমি দিতে পারছি। ঠিক আছে, এবার আমরা যদি এইটাকে এভাবে দিয়ে দেই, আমরা দিতে পারছি। আমরা ফাইলের নাম যদি দিতে চাই তাহলে 5 সহ লিখে দিতে হবে, আর সেইটা যদি আমরা না করে দেই কন্ট্রোল স্পেস দিয়ে নেটবিনসের যে হেল্প আছে আমরা নিয়ে নিতে পারি। আপনার ইচ্ছা আপনি কিভাবে কাজ করবেন। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে রিলোড করি, আমাদের ভিডিও ফাইলটা চলে এসেছে এবং তার জন্য যতখানি জায়গা দরকার পুরোটাই নিয়ে নিছে, তাই কি না? এখন হ্যাঁ, জায়গা জমি পুরোটাই সে নিয়ে নিছে। এখন যদি আমাদের এই ভিডিও ফাইলটাকে আমাদের ছোট করতে হয়, তাহলে আমাদের ছোট করার প্রপার্টিগুলো এই ভিডিওর মধ্যে দিতে হবে। তো যাই হোক, এটা দেওয়ার আগে আমাদের যে কাজটা আরেকটা করা দরকার, মানে করলেও হবে না করলেও হবে, সমস্যা নাই, তবে করা ভালো। সেটা হচ্ছে এখানে টাইপ একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ নামের আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, এই টাইপ অ্যাট্রিবিউট দিব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, আমরা টাইপ এখানে কথাটা লিখব না, আর একটু কোডিংকে ফাস্ট করার জন্য টাইপ লেখার জন্য আপনারা জাস্ট টিওয়াই দিয়ে কন্ট্রোল স্পেস দিবেন, তাহলে পুরোটাই দিয়ে দিবে। হ্যাঁ, কন্ট্রোল স্পেস একসাথে সবগুলোর ক্ষেত্রেই হিন্টস এইভাবে দিয়ে দিবে। আগে বললে ভালো হতো, এজন্যই নেটবিনসে নিয়ে আসছি গতকাল আপনাদেরকে, একটু কোড ফাস্ট করব। গত ব্যাচে আমি বুটস্ট্র্যাপ শেখাইতে পারিনি, বুঝছেন, সময় পাইনি। এবার ওই বুটস্ট্র্যাপ শেখাবো বলে আপনাদেরকে এইভাবে একটা সেপারেট করে ইয়ে করছি। আমরা কিছুই করি না, এই যে যেমন আমাদের টাইপ লেখা দরকার, আমরা টাইপ কিভাবে TYPE তারপরে এভাবে লিখি না, এত কিছু লেখার কোনো দরকার নেই। আপনি টাইপে TY লিখে কন্ট্রোল স্পেস দিয়ে দেন, পুরোটাই দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আমাদের আপনার হচ্ছে ভিডিও ফাইল যেগুলো লিখতেছি, এটার জন্য আমাদের একটা ফরম্যাট দিতে হয়, মানে টাইপের ক্ষেত্রে VIDEO ভিডিও অবলিক MP4 ফাইল নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, তাই আমরা MP4 দিব। ঠিক আছে, আর MP4 বাদে আমরা সবগুলো নিয়ে কাজ করব, তাই এখানে স্টার্ট দিলেই হবে, ভিডিও অবলিক MP4, অথবা এখানে আপনি স্টার্ট দিতে পারেন, অল কই গেল স্টার্ট। আমরা দরকার নেই, আমরা MP4 নিয়ে কাজ করব, তাই পারফেক্টলি এটাই দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, স্টার আমরা যখন ডিফাইন করতে পারছি না আমি কোন ভিডিও ফাইল নিয়ে কাজ করছি, আশা করি আমরা ডিফাইন করতে পারবো, কারণ MP4 ফাইলের শেষে MP4 থাকে, অন্য ফাইলের শেষে OGG থাকে, WebM এর শেষে WebM থাকে, সেটার ক্ষেত্রে আপনার ভিডিওর পরে এটা দিয়ে দিবেন। যদি আমরা এটা নাও দেই আমাদের কোড কিন্তু ঠিকঠাক মতোই কাজ করবে। এটা দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই, সেম। ঠিক আছে, এখন আমরা ভিডিওর ভেতরে চলে আসি। হ্যাঁ, এখন ভিডিও ট্যাগের ভেতরে আসি, আসার পরে আমাদের এই ভিডিও ফাইলটা অনেক বেশি জায়গা নিয়ে ফেলছে, আমাদের ছোট করা দরকার। ছোট করার জন্য আমরা একটা হাইট দিব, কন্ট্রোল স্পেস হাইট, মনে করেন আমরা দিলাম সে এটা 400 পিক্সেলের মতো জায়গা নেবে, এবং একটা উইডথ দিব WIDTH, আমরা সে মনে করেন আমাদের এই জায়গাটার উইডথ কত কারো মনে আছে? 980 শিওর? 750 740 120 40 40 40 700 120 120 240 980 থেকে 240 বিয়োগ করলে 740 হয়। 740 পিক্সেল আমরা ফুল উইডথ এই ভিডিওটা দিব। এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে ভিডিও এগুলোর ক্ষেত্রে আমাদের এই এখানে হাইট উইডথটা দেওয়া ঠিক না, আমরা ইমেজের ক্ষেত্রেও দিয়েছিলাম। এখন আমাদের করার কিছু নাই, কন্ট্রোল করার জন্য দিতেই হবে। আমরা একটু রিলোড করি, দেখেন এটা ছোট হয়ে গেছে কিন্তু অনেক বড় হয়ে গেছে না। আমরা অডিওটা কোথায় দিবনি, আমরা হাইটটা একটু কমায় দেই, আমরা হাইটটা করে দিলাম 350। হ্যাঁ 350 না, আরো কমায় দেই, 300 দেই, 300 দিলে ইনাফ। এই যে ছোট হয়ে গেছে, তার পাশাপাশি উইডথটা ছোট হলো কেন বলেন তো? টেবিলের কোনো বৈশিষ্ট্য না, এটা হচ্ছে আমাদের ভিডিওর যে আসপেক্ট একটা রেশিও থাকে 19:9
19:6 না কি জানি এটা রেশিও থাকে না একটা, হ্যাঁ 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 16:9 না কি জানি এরকম একটা রেশিও থাকে, দেখ আমি রেশিওটা ভুলে গেছি। হ্যাঁ ওই রেশিও অনুযায়ী ইনি এই ইমেজ ভিডিওটাকে একটু ছোট করে নিছে। এখন আমাদের ভিডিওটা প্লে করতে হবে না, প্লে করার জন্য আমাদের বাটন বা যাবতীয় সবকিছু নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেই অ্যাট্রিবিউট আমরা যে কোনো জায়গায় দিতে পারি, সেটার নাম হচ্ছে কন্ট্রোলস। ঠিক আছে, এই কন্ট্রোলস দিলেই হবে, এরপরে ইকুয়াল দিয়ে এইটুকু রাখলেও যা না রাখলেও তাই, শুধু কন্ট্রোলস দিবেন। ঠিক আছে, এই অ্যাট্রিবিউট দিলেই ইনাফ। না আমরা ভিডিও এই যে ট্যাগ এর ভিতরে যে কোনো জায়গায় আমরা শুরুতেও দিতে পারি, এরপরে যে এই জায়গায় তো দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা কন্ট্রোলস দিতে পারি অথবা শুধুমাত্র এইভাবে রিমুভ করে শুধু এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি, দেখেন আমাদের এখন ভিডিওটাকে প্লে করার জন্য নিচে কন্ট্রোল চলে আসছে। আমরা যদি এখন প্লে করি, প্লে করতে পারবো, পজ করলে ক্লোজ করতে পারবো, এটাকে টেনে দেওয়ার ইচ্ছা থাকলে দিতে পারবো, ভলিউম মিউট করে দিলে চাইলেও দিতে পারবো। হ্যাঁ কি করা হচ্ছে? বাটন না কন্ট্রোল। আপনি দেখবেন এই যে সরি এটা এটা এভাবে দেখানো যাবে না, এটা ভিডিওতে আমরা হচ্ছে এখানে আমাদের ভিডিওটা আমরা ইয়ে করে ফেললাম। ঠিক আছে, এখন যে কাজটা করব, ভিডিও বাই ডিফল্ট হিসাবে যখন আমার লোড হচ্ছে তখন আমি এটা যদি প্লে করি, অডিও কিন্তু এখানে মানে ভলিউম যেটা এটা 100% আছে। আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও বা অডিওর ক্ষেত্রে ভলিউমের লেভেল 100 পর্যন্ত কাজ করে, 100। ঠিক আছে, 100 100, এটা এমসিকিউ আকারে পরীক্ষায় থাকতে পারে। ভিডিও বা অডিওর ক্ষেত্রে ভলিউম লেভেল কত? 100। আরেকটা আছে সেটা সিএসএস এর ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে আমাদের যেগুলো টেক্সট লিখি বাই ডিফল্ট টেক্সটের ফন্ট সাইজ, যেটা সরি ফন্ট সাইজ না, ফন্ট ওয়েট, নরমাল ফন্ট ওয়েট হচ্ছে 400 নরমাল ফন্ট ওয়েট 400 পিক্সেল না শুধু 400 পিক্সেল না শুধু 400 নরমাল ফন্ট ওয়েট 400 ও এটা এখানে প্লে হচ্ছে। ঠিক আছে, আমরা এখন একটু কাজ করি, আমরা এটাকে আর একটু কিভাবে কন্ট্রোল করতে পারি। যেমন হচ্ছে আমাদের বাই ডিফল্ট হিসাবে ভলিউম ফুল থাকতেছে না, এটাকে আমরা ডাইরেক্ট মিউট করে দিতে পারি। মিউট করার জন্য এখানে জাস্ট মিউটেড কথা লিখতে হয়। ঠিক আছে, মিউটেড। মিউটেড আমরা চাইলে এরপরে ইকুয়াল দিয়ে এইটুকু আছে না, এটুকু রিমুভ করে দিলেও কিন্তু সেম কাজ করবে। ইকুয়াল দিয়ে ওটা লিখলেও যা, না লিখলেও সেম। আমরা এখন যদি এটাকে রিলোড করি, দেখেন আমাদের ভিডিও কিন্তু মিউট হয়ে গেছে। এরপরে আরেকটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে লুপ। লুপ, ঠিক আছে, লুপটার কাজ হচ্ছে আমাদের ভিডিওটা প্লে হয়ে যখন শেষ হয়ে যাবে আবার এটা প্রথম থেকে প্লে হওয়া শুরু হবে, এটা হচ্ছে লুপ। ঠিক আছে, এখন আপনারা এটার সাথে মিলায়ে অডিও ফাইল অ্যাড করে কাজ করা একটু দেখাইতে পারবেন? মিলিয়ে একেবারে সেম টু সেম, শুধু কাজটা হচ্ছে অডিও। অডিও ট্যাগটার নাম হচ্ছে অডিও। অডিওর ভিতরে আমাদের এইভাবে সোর্স দিয়েছেন। আচ্ছা এটা একটু ডিফারেন্ট করেন, এটা একটু ডিফারেন্ট করেন, এখানে সোর্স দেন। সোর্সের ভিতরে আমরা অডিও ফাইল তো নিয়ে আসি নাই। অডিও ফাইল নিয়ে আসার জন্য আমাদের কম্পিউটারে মিউজিকের ভিতরে কিছু স্যাম্পল অডিও আছে, আমি কালিম্বাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের অডিও ফোল্ডারের ভিতরে আমি দিয়ে দিলাম কালিম্বাকে।
এখন যে কাজটা করব আমরা হচ্ছে এই সোর্সের ভিতরে অডিও নিয়ে আসলাম, এর ভিতরে আমি কালিম্বাকে দিয়ে দিলাম, দিয়ে যদি আমি সেভ করি এবং এখানে আমাদের রিলোড করি, কোনো কাজ হয়েছে? আমরা এখন একটা কাজ করি, এরপরে আমরা একটু কন্ট্রোলটা দিয়ে দেখি কাজ করে কিনা। এই যে চলে আসছে আমাদের অডিও। আমি আসলে দুই ভাবেই করা যায়, তো এভাবেও করা যায় আবার এভাবেও করা যায়। হ্যাঁ, আমি জাস্ট দুইটা একসাথে দেখায় দিলাম, আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবে করেন। হ্যাঁ, দুইটাই এজন্য রাখলাম, আপনারা যেভাবে করবেন। হ্যাঁ, অডিওটা কিভাবে নিয়ে আসবেন? এই যে সোর্সের ভিতরে আপনি অডিও ফাইলের লোকেশন দিয়ে দিবেন। সোর্সের ভিতরে অডিওটা কোথা থেকে নিয়ে আসবেন? আমাদের এই যে কম্পিউটারের মধ্যে মিউজিকের ভিতরে স্যাম্পল কিছু ইমেজ মিউজিক আছে না, এই মিউজিকটা আপনি দিয়ে দেন এখান থেকে একটা। আমি কালিম্বা নামের এটা নিয়ে এসে আমার অডিও ফোল্ডার যেটা আছে আমার প্রজেক্টের ভেতরে, অডিও ফোল্ডারের ভিতরে এই MP3 যেটা সেটা দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এর শেষে আপনার হচ্ছে টাইপ নামের যে কথাটা আছে টাইপ দিয়ে দিতে পারেন। টাইপে আপনি বলে দিবেন যে আপনার হচ্ছে অডিও এবং সেটার ফরম্যাট হবে MP3, দিলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে আপনি হচ্ছে এটাকে মিউট করে রাখতে চাচ্ছেন বাই ডিফল্ট হিসাবে, তাই এটা হচ্ছে মিউটেড করে দিবেন। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আমি বলে দিতে ভুলে গেছি, সেটা আমি ভিডিওতে বলে দেই, আপনারা এটাতেও অ্যাড করে দিতে পারেন, সেটা হচ্ছে অটো প্লে। ঠিক আছে, অটো প্লে নামের আরেকটা অ্যাট্রিবিউট আছে অটো প্লে। অটো প্লে এই অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে আপনি বাই ডিফল্ট হিসাবে যখন এটাকে লোড করবেন বাই ডিফল্ট হিসাবে প্লে শুরু হয়ে যাবে, এটা হচ্ছে অটো প্লে। আমার যদি কোনো একটা ভিডিওকে অটো প্লে করতে হয় তাহলে আমি এই অটো প্লে নামের অ্যাট্রিবিউট ইউজ করব। ঠিক একইভাবে আমার যদি কোনো একটা MP3কেও অটো প্লে করতে হয় আমরা সেটাতেও অটো প্লে অ্যাট্রিবিউটটা ইউজ করব। ঠিক আছে, এগুলো অ্যাট্রিবিউটের জন্য কোনো ভ্যালু দিতে হয় না, ভ্যালুতে ফাঁকা রাখলেই যথেষ্ট। বন্ধ করার জন্য ফলস দিলে কাজ করে? আমি কোনোদিন ট্রাই করি নাই। এখানে ফলস দিব, দিলে কাজ করে কিনা আমি জানি না, মনে হয় কাজ করবে না, কাজ করে না। আপনারা বন্ধ করার জন্য বাই ডিফল্ট অটো প্লে বন্ধ করবেন, জাস্ট এটাই বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, অটো প্লেটাই বন্ধ করে দিবেন, তাহলে অটো প্লে হবে না। ঠিক আছে, ওকে, এটুকু যদি হয় আমরা এখন হচ্ছে পোর্টফোলিও পেজে আসব। এখানে আমরা ওই লিপসাম থেকে কিছু টেক্সট নিয়ে এসে আমরা অন সাইটে যে কাজগুলো ছিল লিংক আপের কাজ সেটা করব। হ্যাঁ, হয়েছে আশা করি সবার, হয়নি? একটু ভিডিও দেখে নিন এই সময়টা দেখে, এখন উঠলে সময় পাওয়া যাবে না, 5টার মধ্যে আমাকে ক্লোজ করতে হবে। কয়জনের হয়নি? আপনার হয়নি, আপনার হয়নি, আপনার হয়নি, আপনার হয়নি, আপনারও হয়নি, আপনারও হয়নি, কি নাই? অডিও নাই? আচ্ছা, দেখছেন তো, পারবেন তো? ভিডিও যদি পারেন অডিও পারবেন না কেন? ভিডিও থেকে তো অডিও সোজা, মানে ভিডিও আগে শিখেছেন তো এই হিসাবে অডিওটা সোজা। ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও পেজে চলে আসি। পোর্টফোলিও, আচ্ছা, পোর্টফোলিও পেজে আসার পরে আমরা হচ্ছে 3 নাম্বার রোতে 2 নাম্বার কলামে চলে আসি। ঠিক আছে, আসছি না? এবার আমরা lipsum.com এ একটু আসি, যারা আসি নাই। lipsum.com আমার আসে কিনা দেখি, চলে এসেছে। আমি lipsum.com থেকে আমার হচ্ছে এই যে ফার্স্ট যে প্যারাটা আছে এটা কপি করে নিলাম, ফার্স্ট প্যারাটা। সরি, আপনারা ইচ্ছা যে কোনো কন্টেন্টই আপনারা নিতে পারেন, এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই। আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা একটা কাজ করব,
শুরুতে আমরা আমাদের এটার একটু হাইট আমরা বাড়িয়ে রাখি, হ্যাঁ 500 পিক্সেল আছে না আমার এটার হাইট, আমি 500 থেকে একটু বাড়িয়ে এটাকে বলে দিলাম 1200 পিক্সেল, হাইটটা বাড়ালাম না, বাকিগুলোতে আমরা করব না, শুধু একটাতে পোর্টফোলিওতে আমরা হাইটটা বাড়ালাম, বাড়িয়ে বললাম হচ্ছে 1200 পিক্সেল। এরপরে আমরা এখানে কি করব, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, হ্যাঁ প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা পুরো কন্টেন্টটা পেস্ট করে দিব, যতই লম্বা হোক ওটা আমার দেখার কোনো বিষয় না। কোন কন্টেন্টটা আমি লরেম ইপসাম থেকে যেটা নিয়ে আসলাম সেটা, ঠিক আছে, ওখান থেকে আমরা এই পি ট্যাগের ভেতরে এই পুরোটাকে পেস্ট করে দিলাম। এবার একটা কাজ করব, এই পিটাকে আমরা কয়েকটা ভাবে ডুপ্লিকেট করা শুরু করব, আমরা 7 থেকে 8 বার ডুপ্লিকেট করে দেখি কি কাজ হয়। এটা ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কার্সর ওর উপরে রেখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আমি 7টা ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, যেটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন সেটার এই যে কার্সর রাখলেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। আমি 7 থেকে 8 বার ডুপ্লিকেট করলাম, করার পরে আমি আমার সাইটে আসি এবং দেখার চেষ্টা করি আমাদের পেজটা কি অবস্থা। আমরা কোথায় দিলাম, পোর্টফোলিওতে না, পোর্টফোলিওর এই অবস্থা। উপরে এতখানি জায়গা ফাঁকা আছে কেন বলেন তো, নিচে এতখানি জায়গা ফাঁকা আছে কেন বলেন তো। ভি অ্যালাইন আমরা দেই নাই, ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা এখানে দিয়ে দেই। ভি অ্যালাইন আমরা করে দেই হচ্ছে টপ, আমরা ভি অ্যালাইন টপ করে দেওয়ার পরে এটাকে যদি রিলোড করি তাহলে মোটামুটি আমাদের টেক্সটগুলো একটু সুন্দর হয়েছে। এখন আমরা যে কাজ করব, এখানে আমাদের ওই যে অন পেজে লিংক আপের কাজ শুরু করে দিব, ঠিক আছে, অন পেজে আমাদের লিংক আপের কাজ শুরু করে দিব। সেটা করার জন্য আমরা এই প্যারাগ্রাফ, প্রথম যে প্যারাগ্রাফ আছে না, এর উপরে আমরা একটা h3 ট্যাগ দিলাম, h3 এখানে আমরা বলে দিলাম হচ্ছে চ্যাপ্টার 1 দিলাম, ওকে, সিটা ক্যাপিটাল দিলাম। এখন আমরা এই h3 কে কপি করে ফেলি, কপি করছেন। এবার এখানে এই যে 2 নাম্বার প্যারাগ্রাফের আগে এন্টার দিয়ে এখানে একটু জায়গা করে নেন, নিয়ে এখানে আমরা আবার h3 কে পেস্ট করে চ্যাপ্টার 1 কে করে দেই চ্যাপ্টার 2। এভাবে আমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আমরা আইডেন্টিফাই করে নেই, সবগুলো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে চ্যাপ্টার 3 4, তারপরে এখানে কত হবে 5, আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি, পরে রিনেম করে নিব। উফ, আচ্ছা আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 3 4 5 6 7 and 8, আমরা টোটাল 8টা চ্যাপ্টার তৈরি করলাম। হ্যাঁ, আমরা শুধু প্যারাগ্রাফের আগের পজিশনে আমরা একটা করে হেডিং ট্যাগ দিয়ে দিলাম, আগের পজিশন, ঠিক আছে। মেহেদি হাসান একটা মেইডেন ওভার নিছে, মাথাই খারাপ, মেইডেন ওভার। ওকে, আমরা যদি এখন রিলোড করি, দেখেন আমাদের হচ্ছে টেক্সটগুলো সুন্দর করে চলে আসছে না। এখন দেখেন এটা সুন্দর করে এখানে একটু ফাঁকা ফাঁকা কিরকম থাকতেছে। এই গ্যাপগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি কি করিবেন, হ্যাঁ কি জানি বললেন, কি করা যায় বলেন। আমার হচ্ছে এখানে একটু গ্যাপ আছে, এটাকে আমি রিমুভ করব। এই গ্যাপটা রিমুভ করার জন্য আমি কি ইউজ করতে পারি বলেন, হ্যাঁ শিখছেন তো, দূর কেউ কোনো কথা বলে না। এখানে হচ্ছে P3 এর মধ্যে আপনি হচ্ছে অ্যালাইন দিবেন, হ্যাঁ
অ্যালাইনটা করে দিবেন জাস্টিফাই তাহলে ঘটনা হবে হ্যাঁ সমান সমান, এই যে জাস্টিফাই করে দিবে, একটু দেখতে সুন্দর লাগবে। এটা আমরা করে ফেলি। এখন আমরা সব প্যারাগ্রাফের ভিতরে আমরা অ্যালাইন জাস্টিফাই করে দেই, সব প্যারাগ্রাফের ভেতরে। আশা করি সবার হয়ে গেছে। না, আমার হয়ে গেছে। আপনারও হয়ে গেছে, আগে দিয়ে ফেলছেন, দেখছেন? এগুলো হচ্ছে বদমাইশের হাড্ডি, সবসময় টিচারদেরকে পিছনে ফেলে রাখতে চায়। ঠিক আছে, এখানে তো এই যে লম্বাই হয়ে গেছে, লম্বা হয়নি? আমার এখানেও তো লম্বা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি রিলোড করা হয় মোটামুটি আমাদের অ্যালাইন জাস্টিফাই হয়ে গেছে, তাই কি না? এখন আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলোতে আমরা ক্লিক করলে যেন চ্যাপ্টারগুলোতে আমি পৌঁছে যেতে পারি। এখন সুন্দর করে আমরা হাইপার রেফারেন্স তৈরি করব। এখানে সবার উপরে আমরা শুরু করি, সবার উপরে আমি একটা হাইপার রেফারেন্স তৈরি করা শুরু করলাম। এখানে হচ্ছে আমি দিচ্ছি হাইপার রেফারেন্স তৈরি করার জন্য আমরা জানি আমাদের এ ট্যাগ লাগে, এর ভিতরে আমাদের হাইপার রেফারেন্স HREF লাগে। আমি এখানে মনে করেন দিয়ে দিলাম আমার চ্যাপ্টার 1-এ যাব, তাই চ্যাপ্টার 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 1 এটাকে এখন কপি করব, করে এখানে আচ্ছা সুন্দর করে একটা পাইপলাইন দেই। এই যে দুইটা দাড়ির মতো চিহ্ন আছে না, এটাকে পাইপলাইন বলা হয়। ঠিক আছে, আমরা দুইটা পাইপলাইন দিয়ে দেই। ওটা কিভাবে নিয়ে আসতে হয় আপনারা জানেন? জানেন না? এন্টারের উপরে একটা বাটন আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, শিফট ধরে ওইটাতে ক্লিক করলেই পাওয়া যায়। এন্টারের উপরে একটা বাটন আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এর যে বাটন, ওখানে ওইটাতে শিফট ধরে ক্লিক করেন তাহলেই পেয়ে যাবেন। হ্যাঁ, হাইপার রেফারেন্সে কিছু দেই নাই, ওটা দিব। হ্যাঁ, ওই যে আমাদের সেম পেজে লিংক আপ যেটা করতে হয় বিভিন্ন সেকশনের ভেতরে, ওই লিংক আপ তৈরি করার জন্য আমরা এখন কাজ করছি। এখন হচ্ছে আমরা এর ভেতরে আমাদের এইটুকু কোড কপি করি, কপি করে এখানে পেস্ট করা শুরু করব। কতবার পেস্ট করব বলেন তো? একবার হয়েছে আর 7 বার, 2 3 4 5 6 7, এবং সবার শেষে একবার বাদ দিয়ে দেব। আর এখান থেকে কি করব, প্রথমে আমাদের চ্যাপ্টার 1 আছে, একটু গোলেমালে হয়ে যাবে, বুঝে করতে হবে। চ্যাপ্টার 1 এর পরে হবে 2, তারপরে হবে 3, তারপর 4, তারপর হবে 5, এটা বুঝে করতে হবে, না হলে পারবেন না কিন্তু। তারপর হবে 6, 7 পর্যন্ত হইল, যে আরেকটা দিতে হবে 7 এর পরে আরেকটা পাইপলাইন দিলাম, এরপরে পেস্ট করে দেই। এটা হবে আমাদের 8 নাম্বার। আমার টোটাল 8টা লিংক তৈরি। আমরা একটু আউটপুট দেখার চেষ্টা করি। আউটপুট যদি দেখি, দেখেন এর উপরে চলে আসছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমাদের কথা হচ্ছে 8-এ যখন ক্লিক করব তখন এটা চলে আসবে আমাদের 8 নম্বর চ্যাপ্টারের এইখানে। ঠিক আছে? হ্যাঁ, এটা তৈরি করে ফেলছেন? করে ফেলেন, জাস্ট হচ্ছে একই রকম নিয়ম। এই যে এইটুকু হাইপার রেফারেন্স যেটা, এটাই প্রত্যেকবার এইটুকু আছে, শুধু প্রত্যেকটার হাইপার রেফারেন্সের মধ্যে 2 3 4 5 6 7 এরকম টোটাল 8 পর্যন্ত। হ্যাঁ, কপি কিভাবে করে? সিলেক্ট করে কপি করতে হয়। আর উইকেট যাচ্ছে না, কি খারাপ অবস্থা। আমরা আশা করি তৈরি করে ফেলতে পারছি। কপি পেস্ট করলেই তো হয়ে যাচ্ছে।
5 লাইন। তারপরে এটা হবে আমাদের 4, এটা হবে 5, এটা হবে 6, 7 and 8। আমরা 8টা লিংক তৈরি করলাম না আইডি দিয়ে, এভাবে আমরা 8টা আইডি দিয়ে লিংক তৈরি করে ফেলবো। বুঝিনি? কথা বুঝতে পারিনি? ভিডিওটা যে চালু করছি তো অনেক কিছু না, জাস্ট এই কপি পেস্ট করাটা উঠে গেছে, ওটা আপনারা বুঝে নেবেন, সমস্যা নেই। কপি করে আমরা এখানে চ্যাপ্টারগুলোতে আমরা চ্যাপ্টারগুলো পেস্ট করে দিলাম। হ্যাঁ হইছে? এখন আমরা চ্যাপ্টারগুলোর ভেতরে কাজ করব। মোবাইলের অবস্থা মানে টাইপিং এর স্পিড উপরে কি? এখান থেকে তো আমাদের কাজ শুরু, সামান্য একটু উপরে কই যাব বলেন তো? হ্যাঁ হাইপার রেফারেন্স যেটা, আচ্ছা আপনারা যারা পারবেন হাইপার বাড়তি কোথায় নিলাম? টোটাল আমাদের 8টা না এখানে পর্যন্ত, আমি তো হিসাব, আপনি 7টা করছেন, সমস্যা নাই, বুঝলেই হলো। সেম টু সেম করতে হবে তার কোনো মানে নাই, বোঝেন বিষয়টা। এখন এই যে হাইপার রেফারেন্স আছে না, এখানে হাইপার রেফারেন্সে হ্যাশ দিবেন এবং আমরা যে চ্যাপ্টারের সাথে লিংক করতে যাচ্ছি চ্যাপ্টার 1 এর সাথে, আমি এখানে চ্যাপ্টার 1 দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে হ্যাশ দিয়ে এগুলোর আইডি গুলো দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। এখানে এই যে হাইপার রেফারেন্সের মধ্যে HREF এর মধ্যে আমরা এইভাবে দিয়ে দিব। তারপরে আমাদের আছে হচ্ছে 2 গেল, চ্যাপ্টার 3, এখানে হচ্ছে চ্যাপ্টার 3 CH3। তারপরে চ্যাপ্টার 4 কই গেল? চ্যাপ্টার 4 এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 CH4। তারপরে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, হ্যাশ দিয়ে চ্যাপ্টার 5। তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, হ্যাশ দিয়ে চ্যাপ্টার 6। এরপরে এটা চ্যাপ্টার 7, হ্যাশ দিয়ে চ্যাপ্টার 7। এটা বুঝে বুঝে করতে হবে, কোড দেখে যদি করতে যান তাহলে কিচ্ছুই করতে পারবেন না। এখানে হ্যাশ হচ্ছে আইডি সিলেক্টর, আইডি কে সিলেক্ট করার জন্য হ্যাশ ইউজ করা হয়, ঠিক আছে? আপনার কোশ্চেন করা দেখে হাসি বের হচ্ছে, কেউ কোনো কোশ্চেন করে না, এগুলো কিন্তু কোশ্চেন করা উচিত ছিল সবার, ঠিক আছে? কেন হ্যাশ ইউজ করব? কারণ তো আছে, এই কারণটা আপনাদের জানতে হবে না। আমরা টিচাররা বলছি সবথেকে বড় ফাঁকিবাজ, আমরা সব বিষয় স্কিপ করে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ কোডের শুরুতে কিছুই না, প্রত্যেকটার জন্য আমরা এইভাবে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর জন্য CH2, এই যে এখানে আমরা যেটা ইউজ করছি এটাই। হ্যাঁ এই যে আমাদের H3 প্রথম চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করছি, তারপরে এই যে চ্যাপ্টার 2 CH2, চ্যাপ্টার 3 CH3, চ্যাপ্টার 4 CH4, এভাবে এটাই আমরা লিংক করে দিলাম এখানে, ঠিক আছে? এটা করে দেওয়ার পরে আমরা যে ফায়দাটা পাইছি, আমরা একটু রিলোড করি। দেখেন আমরা যদি চ্যাপ্টার 1 এ ক্লিক করি চ্যাপ্টার 1 এ নিয়ে চলে আসছে, চ্যাপ্টার 2 তে ক্লিক করলে 2 তে নিয়ে আসছে, 8 এ ক্লিক করলে যাচ্ছে না, মানে আমি এখানে কোনো একটা গন্ডগোল করছি। 7 এ যদি করি 7 এ নিয়ে আসছে, তার মানে আমি 8 এ কি গন্ডগোল করছি? CH8 এখানে, ঠিক আছে? আমি কি এখানে CH এটার সাথে লিংক করছি? এই যে এখানে 8 দেই নাই, দেখছেন? গন্ডগোল করে ফেলছি। আপনারা এরকম গন্ডগোল করে ঠিক করে নেবেন। আমরা হচ্ছে চ্যাপ্টার 8 এ গেলে এই যে চ্যাপ্টার 8 এ চলে আসছে, বাট এখানে প্রবলেম হচ্ছে কি আমাদের আবার সেই প্রথমে ফিরে আসতে হচ্ছে না, আসার পরে নিচে আসতেছি। এখন এটা সুবিধা করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এই চ্যাপ্টার 1 এটার উপরে এই পুরো কোডটা কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এটা করার জন্য খুব সহজে করা যায়। সেটা করার জন্য এখানে কার্সর রাখেন, এই যে আমরা এই পুরো লাইনটাকে কপি করতে যাচ্ছি না,
আপনারা চাইলে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে করতে পারেন, সেটা তো অনেক সমস্যা। তাই এর উপরে কার্সর রাখেন, এটার উপরে যে কোনো এক জায়গাতে কার্সর রেখে কন্ট্রোল সি কপি, এরপরে পেস্ট করবেন কোথায়, এই যে এটা ঠিক উপরেই না, ঠিক এন্টার দিয়ে এখানে পেস্ট করে দেন। এখানে যেখানে যেটা যে দূরেই চলে যাক ওইটা দেখার কোনো বিষয় নাই, আমরা জাস্ট অল্টার শিফট এফ ফরম্যাট করে নিলে এটা ফরম্যাট হয়ে যাবে। আমরা এখানে আমাদের এটা একটা ইউজ করেছি, আমি একটু ফরম্যাট করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, হয়তো না বুঝতে সুবিধা হবে না জানি না। এরপরে আমাদের এইটার উপরে আমাদের ওইটা দিতে হবে, পেস্ট করে দিব, ফরম্যাট করে নিব, এটার উপরে দিব, পেস্ট, ফরম্যাট করে নিলাম। তারপরে ভিডিওগুলো দিব কারণ আমাদের সময় শেষ, বুঝছেন? ধীরে আপনারা একটু বাড়িতে করে নিন, আমাদের সময় শেষ, বুঝতে পারতেছেন না কেন? আমাদের সময় শেষ, বুঝেন না কেন? আমাদের বাড়ি যাইতে হবে, 5টা বেজে গেছে। কারণ এই টপিকটা শুরু করা হয়েছে, এটা শেষ করতে হবে, কালকে দরকার হলে এটার উপর রিভিউ দেওয়া যাবে। ভিডিওটা যখন এটা শেষ না করে আরেকটা ভিডিওতে যাওয়া হবে তখন এটা পারফেক্ট হয় না, এজন্য আমি এখানে শেষ করে নিলাম। আপনারা চাইলে কালকে যখন ক্লাসটা শুরু হবে তখন এটার উপরে একটা রিভিউ নিতে পারেন। হ্যাঁ, বুঝিনি, আমি তো এই জন্য বললাম কালকে এটার উপরে রিভিউ করা হবে, এই টপিকসটা পুরোটা রিভিউ করা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা করার পরে আমরা যেটা করতে পারছি দেখেন, প্রত্যেকটার উপরে আমাদের লিঙ্কগুলো চলে আসছে। আমাদের চ্যাপ্টার 1 এ দরকার, চ্যাপ্টার 1 এ চলে আসছি, চ্যাপ্টার 5 দরকার, 6 দরকার, চলে আসছি, 5 দরকার, 5 এ চলে আসছি। ঠিক আছে, এভাবে আমরা আমাদের কি বলা হয় ওয়ান পেজ লিংক যেটা, এটা করতে পারি। ঠিক আছে, আমি ভিডিওটা ক্লোজ করে দিলাম এবং সামনে